যাই হোক আমরা এখন শুরু করি। তো এখানে বলা হচ্ছে যে প্রথমে সেকশনে আমি যেটা বললাম আর কি, হোয়াই শুড ইউ লার্ন লিনাক্স? আপনি লিনাক্স শিখবেন কেন? লিনাক্স আপনার লিনাক্স আপনার দরকার কেন? ঠিক আছে? প্রথমে আমি এটা বোঝানোর চেষ্টা করব যে আমি অলরেডি থিওরিটিক্যালি বললাম যে লিনাক্স কেন দরকার আমার। ঠিক আছে? তো এখানে প্রোগ্রামেটিক্যালি আমি কিছু জিনিস এখানে দেখাবো। তো দেখবো যে আমরা যে ডিভাইসগুলোতে আসলে কাজ করি সেই ডিভাইসগুলো কিন্তু লিনাক্স বুঝে, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই আমরা নেটওয়ার্ক ডিভাইস যেভাবে কনফিগার করি সেভাবেই করে যাই, বাট এর ব্যাকএন্ডে যে লিনাক্সের কিছু কমান্ড অথবা ব্যাকএন্ড লিনাক্স সাপোর্টেড, এটা কিন্তু আমরা চিন্তাও করি না। যেমন আমি যদি সিসকোর কথা বলি, সিসকো আইওএস ভি, এটা ব্যাকএন্ড সিসকো আইওএস, বাট লিনাক্সের অনেক কমান্ডই সাপোর্ট করে। আমি সব কমান্ড কথা বলছি না যে সব কমান্ড সাপোর্ট করে, লিনাক্সের অনেক মানে কিছু কমান্ড সাপোর্ট করে। এর পরবর্তী যেটা আসলো সেটা হচ্ছে নেক্সাস ওএস। ঠিক আছে? এরপরে যেটা আসলো, কেউ কিছু বলবেন? আচ্ছা, এরপরে আসলো হচ্ছে নেক্সাস ওএস। নেক্সাস ওএস, নেক্সাসের মানে নেক্সাস যে ডিভাইসগুলো সিসকো জেনারেট করছে বা প্রডিউস করতেছে, তো এই ডিভাইসগুলোর ব্যাকএন্ড কমপ্লিট লিনাক্স। মানে লিনাক্সের যে কমান্ডগুলো আপনি এক্সিকিউট করেন, অলমোস্ট কমান্ড আপনি লিনাক্সের ওইখানে ব্যাশ শেলে যেতে পারবেন, ব্যাশ শেলে গিয়ে লিনাক্সের অলমোস্ট কমান্ড এক্সিকিউট করতে পারবেন। ঠিক আছে? তারপরে ওরা নিয়ে আসলো আইওএস এক্সি। আইওএস এক্সিতে একটা পার্সেন্টেজ লিনাক্সের কমান্ড সাপোর্টে। তারপরে আইওএস এক্সআর, আইওএস এক্সআর ব্যাকএন্ড আমি লিনাক্সের অনেক কমান্ড এখানে সাপোর্টে। তারপরে যদি আমি বলি জুনিপার, জুনিপার ব্যাকএন্ড কমপ্লিট লিনাক্স, যেটা আমরা ফ্রি বিএসডি বলি, কমপ্লিট লিনাক্স। ঠিক আছে, কোনো কথা নাই। যদি মাইক্রোটিক বলি, মাইক্রোটিকও আসলে একটা লিনাক্সের কার্নেলকে রেডি করে রাউটার বানাইছে, মানে ব্যাকএন্ড লিনাক্স। তো এখানে যে ডিভাইসগুলো আমরা বললাম, সে মোর অর লেস ডিভাইসগুলোর ব্যাকএন্ড লিনাক্স, এবং কিছু আছে ফ্রন্ট এন্ড আমরা লিনাক্সের কমান্ড এক্সিকিউট করতে পারি। তো আমরা নেটওয়ার্ক ডিভাইস নিয়েও যদি ডিপলি কাজ করতে চাই, তাহলে আসলে আমাদের লিনাক্স যদি জানা থাকে, দ্যাট ইজ বেটার ফর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। আমি লিনাক্সের রেসপেক্টে বলছি, নট এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট। তো এখানে ভেরি সিম্পল কমান্ড আমাদের এখানে জিএনএস3 তে, পিডব্লিউডি মানে ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আপনি কোন ডিরেক্টরিতে আছেন সেটা লিনাক্সে দেখার জন্য আমাদের এই কমান্ড কিওয়ার্ডটা ব্যবহার করা হয়, পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এলএস লিস্ট, আপনি যে ডিরেক্টরিতে আছেন এখানে আপনি ফাইল ফোল্ডার দেখতে চাচ্ছেন, কতগুলো ফাইল আছে কতগুলো ফোল্ডার আছে এটা দেখতে চাচ্ছেন, দ্যাট ইজ এলএস। ইফ কনফিগ, আপনি দেখতে যাচ্ছেন এখানে যে নেটওয়ার্ক যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলোতে আইপি কি বসানো, তাদের ম্যাক কি, হ্যাঁ নেটওয়ার্ক রিলেটেড ইনফরমেশন গুলো দেখার জন্য আমরা লিনাক্স ডিস্ট্রিবিউশনে ব্যবহার করি ইফ কনফিগ। ক্লিয়ার মিন্স হচ্ছে একবারে ফার্স্ট স্টেপে চলে যাওয়া। হু এম আই, মানে কোন ইউজার হিসেবে আমি লগ ইন। পিএস, লিনাক্সে যে প্রসেসগুলো রানিং আছে এই মুহূর্তে সিস্টেমে, ওই প্রসেসগুলো কে কতটুকু রিসোর্স ইউটিলাইজ করতেছে তার একটা রেকর্ড আমরা পিএস দিয়ে পাই। ডিরেক্টরি, এলএস ইকুইভ্যালেন্ট কমান্ড, ডিরেক্টরি। তারপরে একটা ফাইলকে রিড করার জন্য আমরা অনেক কমান্ড ব্যবহার করে থাকি, ক্যাট, মোর, লেস। এখানে আমরা লিনাক্সে আমরা মোর দিয়ে যদি কোনো একটা ফাইল দেখি, এই ফাইলটা আমি সিসকোতে বসেও সিমিলারলি দেখতে পারবো যদি একটা ফাইল দেখতে চাই। ঠিক আছে? তো এই যে কমান্ডগুলো এখানে আমরা দেখাইলাম, এটা এইবার একটু আমরা চলে যাব প্র্যাকটিক্যালি। আপনারা জিএনএস3 ল্যাবটা একটু ওপেন করবেন, আমি একবারে ইনিশিয়ালি দেখাচ্ছি। আমরা এখানে রেডিমেড যে ল্যাব আছে এই ল্যাব নিয়ে এখন কাজ করব না, রেডিমেড ল্যাবটায় একটু পরে আসব। প্রথমে আপনাদেরকে এনভায়রনমেন্ট আগে একটু বুঝাইতে হবে, তারপরে তো আমরা রেডিমেড ল্যাবে আসতে পারবো আর কি। প্রথমে আপনারা যেটা করবেন, নেট জিএনএস3 ভিএম নেট টুলস, এটা আপনাকে সহায়তা করবে। আপনি যে মেশিনটা এই নেট ডকার কন্টেইনারে কানেক্ট করবেন, এটা অটোমেটিক্যালি ইন্টারনেট রিসিবিলিটি করে দিবে যদি আপনার ফিজিক্যাল মেশিনটা ইন্টারনেটে কানেক্টেড থাকে। ওকে, এরপরে আমরা একটা নিব হচ্ছে উবুন্টু ডকার কেস্ট, তারপরে আমরা নিব হচ্ছে একটা উবুন্টু সার্ভার। প্রথমত আমি যেটা দেখাবো যে
এই সার্ভারটা ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারছে। কিভাবে করতে পারছে ওই বেসিক জিনিসটা দেখাবো, তারপরে এখানে কমান্ডগুলো এক্সিকিউট কিভাবে হচ্ছে সেটা দেখাবো। তো এখানে আমাদের নর্মাল একটা সুইচ নিলেই হচ্ছে, ইথারনেট সুইচ। এটার একটু সিম্পলিফাই করি নামটা, SRV-1। এইটা আমরা দিলাম হচ্ছে ডেস্কটপ, দ্যাট মিনস PC-1। এখানে যে ব্লকটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে 192.168.122.1/24। দেন নেট জিরো, সুইচের যে কোনো একটা পোর্ট, ইথারনেট, ইথারনেট 1, EN0, দেন সিম্পল কানেক্টিভিটি। ঠিক আছে, সিম্পল কানেক্টিভিটি আমরা এখানে আইপি টাইপি কিছু মানে কিছুই বসাইনি। হ্যাঁ, নর্মালি জাস্ট কানেক্টিভিটি দেওয়া আছে। আমরা এগুলোকে পাওয়ার অন করি, পাওয়ার অন। ডকার কন্টেনারগুলো কনফিগারেশন, আইপি কনফিগারেশনটা হচ্ছে জাস্ট রাইট ক্লিক করে এডিট কনফিগ, এডিট কনফিগে গেলে দুইটা অপশন আমরা এখানে পাবো। একটা হচ্ছে উপরের অংশটুকু হচ্ছে স্ট্যাটিক আইপি, যদি বসাতে চাই তাহলে এই যে সিলেক্টেড পোর্শনে যে হ্যাশ মার্ক গুলো আছে, হ্যাশগুলো তুলে দিব। যদি ডিএসসিপি হয় তাহলে এই দুই লাইনের ফার্স্টের হ্যাশগুলো তুলে দিব। আর এই মেশিনটা যদি আমি কনসোলে যাই, নর্মালি এটা হচ্ছে রান হবে ভিএনসি ভিওয়ারে। ভিএনসি ভিওয়ারে যখন রান হবে তখন আমরা ফিজিক্যাল মানে এই জিএনএস3 ওয়ার্কিং এনভায়রনমেন্টে যে কমান্ড প্রম্পট গুলো আছে, হ্যাঁ, এই কমান্ড প্রম্পট থেকে আমরা কপি করে যদি কোনো কিছু হ্যাঁ PC-1 কি ডকার গেস্ট যেটা আবার দেখাচ্ছি। PC-1টা হচ্ছে উবুন্টু ডকার গেস্ট, উবুন্টু ডকার গেস্ট। ঠিক আছে, আর সার্ভারটা হচ্ছে উবুন্টু সার্ভার। আমি যে সার্ভারটা ব্যবহার করতেছি সেটা 18.04। আপনি এখন রিসেন্ট যেটা আসছে 20, আপনি 20.04 LTS এটাও ব্যবহার করতে পারেন, নো ইস্যু, একই। আচ্ছা, তো এটা যখন ওপেন হবে তখন হচ্ছে ডিফল্ট ইউজার আইডি হচ্ছে জিএনএস3, আর এটার পাসওয়ার্ডও হচ্ছে জিএনএস3। আচ্ছা, এটা অন হোক। তারপরে এই জায়গায় আমি কনসোল যদি নিয়ে যাই, নর্মাল উইন্ডোতে ওপেন হবে। এটা যদি আমি ইফ কনফিগ দেই, ইফ কনফিগ দিলে এখানে দেখেন ইথার 0, এবং এখানে IPv4 বা IPv6 কোনো আইপি অ্যাড্রেস আমরা এখানে পাই নাই। এখানে যে আইপিটা দেখাচ্ছে সেটা হচ্ছে লিঙ্ক লোকাল আইপি, FE80 দিয়ে স্টার্ট, IPv6 এর। এখানে পাই নাই কারণ হচ্ছে এই পিসিটার যে আইপি কনফিগারেশন, এই কনফিগারেশনে হ্যাশ মার্কটা আমরা তুলি নাই, স্ট্যাটিক বলি অথবা ডাইনামিক বলি। তাহলে এটাকে আমি প্রথমে কি করব, স্টপ করে দিব। স্টপ করে দিয়ে এডিট কনফিগ, আমি আপাতত মনে করতেছি যে এটা আমরা ডিএসসিপি দিয়ে আইপি নিব। ঠিক আছে, এই দুইটা লাইন হ্যাশ মার্ক তুলে দিব, তারপরে সেভ, ডান। পুনরায় আবার আমি ওপেন করি, স্টার্ট, ভিএনসি ভিওয়ারে যাচ্ছি। ভিএনসি ভিওয়ারে গিয়ে দেখতেছি নেটওয়ার্কের যে আইকন, এই নেটওয়ার্কের আইকন দেখাচ্ছে যে আমি নেটওয়ার্ক পেয়ে গেছি, তাই দেখাচ্ছে না? এটার অর্থ কি? আমি নেটওয়ার্ক পেয়ে গেছি। ওকে, ইয়েস, আপগ্রেড নাও। যদি কোনো আপগ্রেড চাই তাহলে বেটার আমরা আস্ক মি লেটার, আমরা পরেই করি একটু। হুম, আচ্ছা। তো নর্মালি আমি ভিএনসি ভিউয়ারে যদি রাইট ক্লিক করি, আরে ডিস্টার্ব করে, আমি যদি রাইট ক্লিক করি তাহলে নিচের দিকে একবারে চলে আসবে ওপেন টার্মিনাল। ঠিক আছে, ওপেন টার্মিনাল, এইভাবে আমরা পেতে পারি ওপেন টার্মিনাল। তারপরে আমাদের এখানে এটা লেস অ্যাক্টিভিটি, আচ্ছা এইভাবে আসি, আরো ওয়ে ছিল, আপাতত এইভাবেই দেখাই। ওপেন টার্মিনাল, ওপেন টার্মিনাল দিয়ে আপনি যে ইউজার দিয়ে লগ ইন, জিএনএস3 ইউজার দিয়ে লগ ইন আর কি। ঠিক আছে, আপনার
এবং এই ডিভাইসের যে হোস্ট নেম, সেই হোস্ট নেমও হচ্ছে জিএনএস3। এটা হোস্ট নেম, এটা হচ্ছে ইউজার। ঠিক আছে, তো এখন এটা যেহেতু রিড অনলি ইউজার, এটাকে আমরা একটু রুট ইউজার হিসেবে সোয়াপ করব, সুইচ করব। আমরা রুট ইউজারে সুইচ করব। রুট ইউজারের পাসওয়ার্ড হচ্ছে জিএনএস3। সরি, তাহলে প্রথমেরটা হচ্ছে ইউজার, তারপরেরটা হচ্ছে হোস্ট নেম। কন্ট্রোল এল, অথবা যদি আমি এখানে চলে আসলাম তারপরে ক্লিয়ার লিখলাম, তাহলে কি হবে, উপরে চলে যাবে। অথবা কন্ট্রোল এল। এখন আমরা যদি দেখি আইপি অ্যাড্রেস, আমি যদি ট্যাব দেই তাহলে ফুলটা চলে আসবে। আইপি অ্যাড্রেস, তারপরে যদি আবার ট্যাব দেই তাহলে দেখাবে যে আইপি অ্যাড্রেস, তারপরে কি আছে, আমরা অ্যাড করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ডিলিট করতে পারবো, ফ্লাশ করতে পারবো, রিপ্লেস করতে পারবো। শো, আমরা দেখতে যাচ্ছি যে আইপি অ্যাড্রেস কি বলছে। এখানে যে ইন্টারফেসটা, ফিজিক্যাল যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসটা হচ্ছে ইএনএস3। তাহলে এটাকে আমরা কিভাবে দেখবো, আইপি লিঙ্ক। আইপি লিঙ্ক দিলে দেখাবে দুইটা ইন্টারফেস, একটা লুপব্যাক 0, একটা ইএনএস3। তো ইএনএস3 তে আমাদের আইপি অ্যাড্রেস বসানো আছে হচ্ছে ইএনএস3 আমাদের এখানে আইপি অ্যাড্রেস 192.168.122.158/24, ব্রডকাস্ট হচ্ছে লাস্টে 255। ঠিক আছে, তাহলে এই আইপিটা আমাদের অটোমেটিক্যালি পাইছে। তার মানে ডিফল্ট জিএনএস3 তে যে সার্ভারটা আমরা ব্যবহার করতেছি উবুন্তুর, সেটা ডিফল্ট ডিএসসিপি এনেবল। ডিফল্ট ডিএসসিপি এনেবল হওয়ার কারণে এই আইপিটা সে অটোমেটিক্যালি কোথায় থেকে পাচ্ছে, এই নেট ব্লক থেকে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই নেট ব্লক থেকে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যদি এটাকে স্ট্যাটিক্যালি কনফিগার করতে চাই, এটা যদি আমরা স্ট্যাটিক্যালি কনফিগার করতে চাই, তাহলে আমরা কনফিগার করতে পারি। কিভাবে কনফিগার করব, দুইটা ওয়েতে করা যেতে পারে। একটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি কনফিগার করতে পারি, আর একটা হচ্ছে সিএলআই। অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আই লাইক সিএলআই। মানে সিএলআই হচ্ছে মোর পাওয়ারফুল দ্যান গ্রাফিক্যাল। মানে সিএলআই যত কমান্ড আপনি অ্যাট এ টাইমে এক্সিকিউট করতে পারবেন, গ্রাফিক্যালি এতগুলো কমান্ড অ্যাট এ টাইমে আপনি এক্সিকিউট করতে পারবেন, দ্যাট ইজ ইম্পসিবল। ঠিক আছে, তো এখন আমি যদি গ্রাফিক্যালি একটু দেখাই, গ্রাফিক্যালি ওয়ার্ড কানেক্টেড, তারপরে হচ্ছে আমার ওয়ার্ড সেটিং, তারপরে এখানে গিয়ে দেখব একটা জায়গায় এই যে ওয়ার্ড কানেক্টেড, এখানে একটা সেটিং আসবে, এখানে IPv4 অথবা IPv6 আইপি বসানোর একটা অপশন চলে আসবে, ডিটেলস। এই আইপিটা অটোমেটিক্যালি অ্যাসাইন হয়েছে 158। ডিএনএস আইপি হচ্ছে 122.1, গেটওয়ে হচ্ছে 122.1। তো এই আইপিটাকে যদি আমরা এখন IPv4 এ গিয়ে চারটা অপশন দেখাচ্ছে, অটোমেটিক, লিঙ্ক লোকাল অনলি, ম্যানুয়াল এবং ডিসেবল। আমরা যদি ম্যানুয়াল আইপি বসাতে চাই তাহলে আমরা এখানে ম্যানুয়াল সিলেক্ট করব, তারপর এখানে আইপিটা বসাই দিব। তো আমরা এখানে আইপি বসালাম লাইক 192.168.122.200, নেট মাস্ক 255.255.255.0, গেটওয়ে 192.168.122.1। এখন আমাদের এখানে একটাই ইন্টারফেস, সিঙ্গেল একটা আইপি বসাইলাম। এরপরে আমরা কি করি, ইন্টারনেট কানেক্টিভিটি মেকশিওর করার জন্য একটা ডিএনএস এর আইপি বসাই। আমরা এখানে আইপি বসাইলাম 1.1.1.1। ডান, আমাদের ম্যানুয়াল আইপি অ্যাড্রেস, IPv4 অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট ডান। ঠিক আছে, এখন ক্লোজ করার পরে আমি যদি পুনরায় সিএলআই গিয়ে আবার আইপি অ্যাড্রেসটাকে শো করাই, তাহলে এখানে আগের আইপিটাই দেখাচ্ছে। নতুন যে আমরা স্ট্যাটিক্যালি আইপি কনফিগার করলাম, সেই আইপিটা কিন্তু দেখাচ্ছে না। দেখাচ্ছে কি, দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি কি করতে পারেন, মেশিনটা রিবুট করতে পারেন। রিবুট করে যখন ওয়ার্কিং উইন্ডোতে আবার আসবেন আপনি, তখন ওখানে যদি আইপি অ্যাড্রেস দেখতে চান, আইপি অ্যাড্রেস শো অথবা ইফ কনফিগ, যেটাই হোক না কেন, আপনি যখন দেখতে চাবেন তখন এখানে আইপি অ্যাড্রেস স্ট্যাটিক্যালি যেটা কনফিগার করছেন ওই আইপিটা এখানে দেখাবে। ঠিক আছে, আর যদি আমি এটাকে না করে আমি এখান থেকেই দেখতে চাচ্ছি, তাহলে আমাদের যেটা করতে হবে যে এখানে নেটওয়ার্কের জন্য দুইটা প্যাকেজ এখানে কাজ করে, একটা হচ্ছে সিস্টেম ডি আর একটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার। সিস্টেম ডি হচ্ছে আমরা যদি স্ট্যাটিক্যালি আমরা আইপি কনফিগার করি সিএল থ্রু সিএলআই, তাহলে এখানে সিস্টেম ডি তে
একটা প্যাকেজ আছে নেটওয়ার্ক ডি। ঠিক আছে, সিস্টেম ডিতে একটা প্যাকেজ আছে নেটওয়ার্ক ডি। এই নেটওয়ার্ক ডি হচ্ছে রেসপন্সিবল আইপি অ্যাসাইনমেন্টের রেসপেক্টে। ঠিক আছে, এখন আমরা এই সার্ভিসটাকে সিস্টেম, আমি ট্যাব দিচ্ছি, দেখেন সিস্টেম সিস্টেম লিখে এখানে অনেক কিছু আছে। আমাদের এখানে দিতে হবে কি সিস্টেম সিটিএল। আমি যদি চিন্তা করি যে লিনাক্স ডিস্ট্রিবিউশনে সেটা রেড হ্যাট হোক, সেন্টোস হোক, অথবা মানে রেড হ্যাটের রেসপেক্টে বলছি, 7 এর পরের যে ভার্সনগুলো আসছে ভার্সনগুলোতে আমাদের সার্ভিস রিস্টার্ট স্ট্যাটাস দেখা, হ্যাঁ, এই যাবতীয় কাজগুলো করার জন্য আমাদের সিস্টেম সিটিএল থেকে এই কমান্ডগুলো এক্সিকিউট করা হয়। সিস্টেম সিটিএল, তারপরে এখানে কি আছে দেখেন, আপনার সার্ভিস এনেবল আছে কিনা, তারপরে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার সার্ভিস অ্যাক্টিভ কিনা। আপনি ধরেন একটা এইচটিটিপি সার্ভিস এখানে ইনস্টল করছেন, আপনার এইচটিটিপিডি ইজ অ্যাক্টিভ, ইজ এনেবল, না ফেল্ড, এই সব স্ট্যাটাস আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন সিস্টেম সিটিএল এর থ্রুতে। তো আমরা দেখতে যাচ্ছি হচ্ছে স্ট্যাটাস নেটওয়ার্কিং। দেখি নেট, তারপরে কি কি, আমি ট্যাবের হেল্প নিচ্ছি, আমি কিন্তু কোনো কিছু টাইপ করতেছি না। নেটওয়ার্কিং, এখানে দেখেন নেটওয়ার্ক লিখে আমি থেমে গেছি। থেমে যাওয়ার পরে আমরা যেমন সিসকো বা জুনিপারে যখন কাজ করি তখন হচ্ছে একটা কমান্ড যদি মানে পুরো কমান্ড যদি হয় পলিসি স্টেটমেন্ট, তো পলিসি স্টেটমেন্টের পুরোটা না লিখে প্রথমের একটা দুইটা তিনটা ওয়ার্ড লিখে ট্যাব দিলে পুরোটা চলে আসে। লাইক দিস এখানেও তাই। এখানে আমাদের কি কি আছে নেটওয়ার্কের ভিতরে, নেটওয়ার্ক সার্ভিস, আর একটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার। নেটওয়ার্ক সার্ভিস আর একটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার। প্রথমে আমরা নেটওয়ার্কিং সার্ভিসটা স্ট্যাটাস দেখতে চাচ্ছি। নেটওয়ার্কিং সার্ভিস, নেটওয়ার্কিং সার্ভিস, এত কিছু তো দেখানোর কথা না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের একটু বড় করতে হবে এটাকে। নেটওয়ার্ক সার্ভিস এখানে কি দেখাচ্ছে, অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ এবং হচ্ছে কি এনেবল। সার্ভিস হচ্ছে এনেবল, তার মানে এই নেটওয়ার্ক সার্ভিস অ্যাক্টিভ এবং এনেবল এর অর্থটা হচ্ছে যে আমার যদি এটা রিস্টার্ট হয়, আমার মেশিনটা যদি কোনো কারণে রিস্টার্ট হয়, তাহলে আমি সার্ভিসটা বন্ধ হবে না, আমার সার্ভিসটা কি হবে না, বন্ধ হয়ে যাবে না, রিস্টার্ট পরে বন্ধ হয়ে যাবে না, তার মানে হচ্ছে যে এটা হচ্ছে এনেবল। তারপরে নেটওয়ার্কের স্ট্যাটাস, আমাদের দরকার হচ্ছে নতুন আইপিটা যেটা আমরা ব্যবহার করছি সেটা অ্যাক্টিভেট হওয়া। তো আমরা কি করব, রিস্টার্ট নেটওয়ার্কিং ডট সার্ভিস। ওকে, এখন আমরা পুনরায় যদি ইফ কনফিগ দেই, এখন আমরা এটা পাচ্ছি না। তো আরেকটা কমান্ড আমরা ব্যবহার করতে পারি, নেট প্ল্যান অ্যাপ্লাই। ইফ কনফিগ, আমরা তারপরে এই মানে ডিএসসিপি এর মাধ্যমে যে আইপিটা ছিল ওই অ্যাসাইনমেন্টটা এখনো রয়ে গেছে। তারপরে কি করতে পারি, আমরা নেট প্ল্যান অ্যাপ্লাই দিলাম, এটা কাজ করতেছে না। এবার হচ্ছে আমাদের সিস্টেম সিটিএল এ আরেকটা পোর্শন আমরা দেখছিলাম, রিস্টার্ট নেটওয়ার্ক ম্যানেজার। এখানে আমরা একটা অপশন দেখছিলাম, নেটওয়ার্ক ড্যাশ, সরি, সামহাও এটা হ্যাং করছে। আমি একটু রিসোর্সটা দেখি তো, 6432, না, তাতে করে তো ঝামেলা হওয়ার কথা না। আমি একটু ক্লোজ করে দিলাম, ক্লোজ টার্মিনাল। ওকে,
sudo -s gns3 systemctl restart nettwr network manager এবার আমরা আবার দেখি if config এখন আমরা দেখতেছি এটা ধরে রাখছে আইপি ঠিক আছে তাহলে আমরা লাস্ট আমার এখানে নেটওয়ার্ক কানেকশন কিন্তু অলরেডি ডিসকানেক্টেড মানে হয়েছে বাট এখানে আমরা এখনো পাচ্ছি না ইন দ্যাট কেস আমরা যেটা করতে পারি এটা উইন্ডোটা ক্লোজ করে দিব সিম্পলি আমরা স্টপ করে দিব দেন স্টার্ট এটা সবচাইতে সিম্পলেস্ট ওয়ে আইপি স্ট্যাটিক্যালি আপনি গ্রাফিক্যালি বসাইলেন তারপরে মেশিনটা স্টপ করলেন দেন স্টার্ট এখানে জিএনএস3 জন্য ওই ইন্টারঅ্যাক্টিভ ইয়াটা হয়তো বা হয় নাই বাট রিয়েল টাইম যদি চিন্তা করি এটা হয়ে যাবে আচ্ছা তো এইখানে সমস্যা হচ্ছে যেটা যে এটা যখন ওপেন হচ্ছে তখন হচ্ছে ভিএনসি ভিওআর এ ওপেন হচ্ছে এইখানে কাজ করা একটু জটিল আমরা এর পরে যেটা করব এইখান থেকে আমরা এসএসএইচ করে এটাতে ঢুকে এই উইন্ডো থেকে কাজ করব দ্যাট ইজ মেরি মানে এইভাবে যদি কাজ করি এটা সহজ হয় কমান্ড কপি পেস্ট করা যেমন if config এখানে আমাদের আইপি অ্যাসাইনমেন্ট হয়েছে 24 122 24 পিসি 1 এ ওকে এটা রেডি আছে এখানে দেখাচ্ছে নেটওয়ার্ক কানেক্টিভিটি ওকে আছে একটু কাজ দেখে নিই আমি যে আইপি অ্যাসাইনমেন্টটা আমরা স্ট্যাটিক্যালি যেটা করছি সেটা আসছে কিনা ওকে ওপেন টার্মিনাল if config 200 আমরা স্ট্যাটিক্যালি আইপিটাই বসাইছিলাম ঠিক আছে এটা একেবারে সিম্পলেস্ট ওয়ে গ্রাফিক্যালি আইপি বসানোর জন্য আমাদের উবুন্টু সার্ভার মেশিনে আর এখানে তো আলাদাভাবে আইপি মানে আমরা এখানে রাইট ক্লিক করেই আমরা আইপি বসাই ফেলতে পারি এটা জটিলতা নাই এটা ডাইনামিক হলে ডাইনামিক আর স্ট্যাটিক হলে জাস্ট এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি বামের হ্যাশগুলোকে তুলে দিব আর এই পোর্শনটা কি থাকবে হ্যাশ থাকবে ডিএসসিপিটা বন্ধ থাকবে ওকে এখন আমার পিসি ওয়ানে আইপি অ্যাসাইনমেন্ট হয়েছে 122.24 এই আইপিটাই আমরা হচ্ছে স্ট্যাটিক্যালি বসাই দিব যদি এটা চাই তাহলে পিসি ওয়ানে এডিট কনফিগ আমরা ডিএসসিপির যে পোর্শনটা এই পোর্শনটাতে আমরা হ্যাশ দিয়ে দিব আর এইখানে অটো থেকে শুরু করে এইখান থেকে আমরা আইপিটা এখানে বলে দিব 124/24 আর গেটওয়ে হচ্ছে 1 ডিএনএস 1.1.1.1 ডান স্ট্যাটিক্যালি আইপি অ্যাড্রেস বসানো শেষ সেভ দেন এটাকে আপনাকে মিনিমাম স্টপ করতে হবে স্টপ করে আইপি অ্যাড্রেস চেঞ্জ করাই বেটার আদারওয়াইজ ডকার কন্টেনার হয়তো বা ইফেক্টিভ হবে না তো এটা আমি ক্লোজ করলাম দেন স্টার্ট তাহলে যেটা হলো যে এইখানে আমাদের আইপি বসানো আছে 200 ডুপ্লিকেট এখানে আইপি বসানো আছে 200 আর আমার পিসিতে আইপি বসানো আছে হচ্ছে 24 মানে 24ই যে দিতে হবে বা 200ই দিতে হবে এরকম না আপনার এই /24 এর ভিতরে দুইটা আইপি হলেই হবে আর কি ফার্স্ট আইপি বা লাস্ট আইপি না হলে আর গেটওয়ে আইপি বাদে ওকে তাহলে আমরা এইবার পিসি ওয়ান আমার আদার্স উইন্ডোগুলো একটু ক্লোজ করি বোঝার স্বার্থে
সুইচনও দরকার নেই। ওকে, আমি এখন আছি হচ্ছে পিসি 1 এ। আমরা এটার জন্য একটু হাইলাইট করতে পারি। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা একটু নিচে নামাই নিই, তাহলে দুইটা উইন্ডো একসাথে দেখাতে পারবো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের if config ether 0, এখানে আমাদের আইপি হচ্ছে কত, 24। তো আমরা এখানে এসএসএইচ করতে পারি, এসএসএইচ ইউজার হচ্ছে jns3 আমাদের আইপি অ্যাড্রেস কত, 200। jns3 ইউজার পাসওয়ার্ড হচ্ছে jns3। আমরা সিম্পলি এখন কোথায় আছি, jns3 যে আমরা সার্ভার মেশিন, ওই সার্ভার মেশিনে চলে আসছি। আচ্ছা, যেহেতু এসএসএইচটা ডিফল্ট এনেবল থাকে, তারপর আমরা রুট ইউজার হিসেবে গেলাম sudo -s, তারপরে ইউজার হচ্ছে jns3। এতক্ষণ আমরা যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে ডিএসসিপি এর অটোমেটিক্যালি আইপি অ্যাসাইনমেন্ট কিভাবে হচ্ছে সেটা চেক করে দেখলাম যে আইপি পাচ্ছে কিভাবে। তারপরে হচ্ছে গ্রাফিক্যালি আমরা সেট করছি আইপি, তারপরে চেক করছি যে গ্রাফিক্যালি আইপি যেটা পাইছে সেটা এখানে চেক করে দেখছি যে হ্যাঁ, সে আসলে আইপি পাইছে কিনা। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, এবার সিএলআই, থ্রো সিএলআই আমরা আইপি অ্যাসাইনমেন্ট করব। যেহেতু আমি বললাম যে গ্রাফিক্যাল এখানে বলতে পারি যদি হিউম্যান, ওই যেটা বললাম সিএলআই আমরা যে পরিমাণ কমান্ড এক্সিকিউট করতে পারি অ্যাট এ টাইম, গ্রাফিক্যালি আসলে পারা যায় না। গ্রাফিক্যালি একটা কাজ করতে গেলে অন্য কাজটা মানে সাইমালটেনিয়াসলি প্যারালালি করা যায় না, বাট যদি সিএলআই চিন্তা করি আমি প্যারালালি করতে পারি। আচ্ছা, প্যারালালি এখানে বলতে পারি যে এরকম যে এখানে ধরেন আমি মেন মেশিনে একটা টাস্ক আমি দিয়ে দিলাম, যে কি টাস্ক, অ্যাপ গেট আপডেট, মানে কোনো প্যাকেজ যদি আপ টু ডেট না থাকে তাহলে সে ইন্টারনেট থেকে চেক করে আপ টু ডেট করে নিবে। তাহলে আমাকে ফার্স্টলি এটা চেক করতে হবে আমার ইন্টারনেট কানেক্টিভিটি আছে কিনা, www.google.com, আমি ইন্টারনেট রিচ করতে পারি কিনা, পারি, দ্যাটস ওকে। দেন আমরা প্যাকেজগুলো আপডেট করে নিব। তো প্যাকেজ আপডেট করার জন্য উবুন্টুতে অ্যাপ গেট অথবা অ্যাপ আপডেট, তো একটা মানে কাজ বা প্রসেস কিন্তু রানিং ইন ডেস্কটপ। আবার এখানে আমি সিএলআই ঢুকে আছে, এখানে আবার অন্য কিছু রান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা বলছিলাম যে আমি এই একটা সার্ভারে আছি, সার্ভারে কোথায় আছি এটা দেখার জন্য আমরা লিখি হচ্ছে পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। কোথায় আছি, আমি জিএনএস3 ইউজারের হোম ডিরেক্টরিতে আছি। জিএনএস3 নামে যে ইউজারটা, যে ইউজার দিয়ে আমি লগ ইন করছি, এই ইউজারের কোথায় আছি, হোম ডিরেক্টরিতে আছি। ওকে, তাহলে আমি এই সিমিলার কমান্ড আমি যদি লাইক একটা সিসকো রাউটার নেই, সিসকো রাউটার আমরা এইখানে সিমিলার কমান্ডই দিচ্ছি। একটু পরে এখানে আমি লিখলাম হচ্ছে পিডব্লিউডি। দেখেন আপনি কোথায় আছেন, রাউটারের ফ্ল্যাশ জিরোতে। কোথায় আছেন, ফ্ল্যাশ জিরো। আপনি যদি ডিরেক্টরি দেন, দেখেন ডিরেক্টরি অফ ফ্ল্যাশ জিরো, মানে এই ফ্ল্যাশ জিরোর আন্ডারে সবগুলো ফাইল, ফ্ল্যাশ জিরোর আন্ডারে হচ্ছে এই সবগুলো ফাইল। ঠিক আছে, তার মানে হচ্ছে ফ্ল্যাশ জিরো হচ্ছে একটা ডিরেক্টরি, এই ডিরেক্টরির ভিতরে ফাইলগুলো হচ্ছে আমার এগুলা। তো এখানেও তাই, আমি হচ্ছে লিনাক্স ডিস্ট্রিবিউশনে আমি কি লিখলাম, পিডব্লিউডি, আমি কোথায় আছি লিনাক্স ডিস্ট্রিবিউশনে, এবং এই হোম জিএনএস3 তে কি কি ফাইল আছে বা ফোল্ডার আছে, আমি যদি এলএস দেই বা আমি যদি ডিরেক্টরি দেই তখন আমাকে দেখাবে, ডিরেক্টরি দেই অথবা এলএস দেই তখন দেখাবে যে কি কি ফাইল ফোল্ডার আছে। এখানে কিন্তু তাই, আমি যখন পিডব্লিউডি দিচ্ছি তখন আমাকে একটা ওয়ার্ক, মানে আমি কোথায় আছি, কোথায় থেকে কমান্ডগুলো এক্সিকিউট করতেছি তার একটা ডিরেক্টরি দেখাচ্ছে। আপনি ফ্ল্যাশ জিরোতে আছেন, এবং ফ্ল্যাশ জিরো, দ্যাট মিনস ফ্ল্যাশ জিরোর যদি আমি দেখতে চাই ফ্ল্যাশ জিরোতে কি আছে এটা যদি দেখতে চাই, তাহলে আমরা কি দিলাম, ডিরেক্টরি কমান্ড। ডিরেক্টরির ভিতরে এই ফাইলগুলো আছে। ঠিক আছে, এখানেও তাই, লিনাক্সে তাই করলাম যে ডিরেক্টরি।
অথবা এলএস। তাহলে এখানে আমি সিসকোতে যে কমান্ড দিচ্ছি, লিনাক্সে কিন্তু সিমিলার কমান্ড দিচ্ছি এবং সিমিলার আউটপুট পাচ্ছি। ঠিক আছে, তার মানে এই সিসকো ডিভাইসটা যদি ব্যাক ইন লিনাক্স ডিস্ট্রিবিউশন না হয়, তাহলে এই কমান্ড এক্সিকিউট করার কথা না, তাই কি না? তো পিডব্লিউডি এলএস ইফ কনফিগ ক্লিয়ার হু এম আই পিএস ডিরেক্টরি মোর। হ্যাঁ, আর একটা এক্সাম্পল আমি দিব, সেটা হচ্ছে যেমন এখানে যদি লিখি ইফ কনফিগ, তো আপনারা দেখছেন হু এম আই, তাহলে আমরা কি জানতে পারবো যে আমি কোন ইউজার হিসেবে লগ ইন, রুট ইউজার হিসেবে লগ ইন। বাট এই হু এম আই যদি আমি রাউটারে দিই, সে কিন্তু বুঝবে না। এই জন্য বললাম যে সব কমান্ড সাপোর্টেড না, সার্টেন কমান্ড সাপোর্টেড। ওকে, তারপরে এখানে আমি পিএস দিচ্ছি। পিএস দিলে এখানে যে প্রসেসগুলো আমি চালাচ্ছি, আমি যে এই সিএলআইটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে কি ব্যাশ। ঠিক আছে, ব্যাশ। তো এই ব্যাশে সে কোন প্রসেস দিয়ে চালাচ্ছে সেই প্রসেস আইডি সহ ডিটেলস দেখাচ্ছে পিএস। আবার একটা ফাইল আমি রিড করতে চাই, লিনাক্সে একটা ফাইল রিড করার জন্য অনেকগুলো পন্থা আছে। হেড আছে, টেইল আছে, লেস আছে, মোর আছে, ক্যাট আছে। এই সবগুলোরই আলাদা আলাদা আবার মানে ক্যারেক্টারিস্টিক আছে, মানে বৈশিষ্ট্য আছে যে কোনটা দিয়ে কোনটা হয় আর কি। যদি আমি মোর দেই, লাইক আমি যদি শো রানিং কনফিগ দিই, দেখেন খেয়াল করেন, শো রানিং কনফিগ, যখন শো রানিং কনফিগ দিচ্ছি আমাকে একটা ফাইল দেখাচ্ছে, মানে একটা অংশ দেখায়, কিছুক্ষণ পরে থেমে গেল, তারপরে বললো যে মোর, মানে আরো আছে। আবার আমি এন্টার দিচ্ছি অথবা ট্যাব দিচ্ছি, হ্যাঁ, তখন আমাকে পুরো ফাইলটা দেখাচ্ছে। তার মানে এট এ টাইম আমাকে পুরো ফাইলটা দেখাচ্ছে না। মানে মোরের বৈশিষ্ট্য হচ্ছে একটা সার্টেন লাইন সে দেখাবে, দেখানোর পরে থেমে যাবে, তারপরে আবার দেখাবে। মানে একটা সিঙ্গেল উইন্ডোতে যতটুকু দেখতে পারে একটা ইউজার অতটুকুকে শো করবে, একটা ট্যাব দিলে তারপরে তারপরের অংশটুকুতে চলে যাবে। এখন এটার যদি আমরা কোনো ভিন্নতা চাই, ঠিক আছে, টার্মিনাল লেন্থ, টার্মিনাল লেন্থ ডিফল্ট থাকে হচ্ছে সিসকো ডিভাইসের রেসপেক্টে 24। আমি যদি টার্মিনাল লেন্থ এখানে 0 দেই, তারপরে যদি শো রানিং কনফিগ দেই, তারপরে ইন্টার দেই, এখন আর মোড টোড কিচ্ছু দেখাবে না, ফুল কনফিগারেশন এট এ টাইমে দেখাই দিবে, একবারে লাস্ট লাইন পর্যন্ত। ঠিক আছে, একেবারে লাস্ট লাইন। এটা কিসের জন্য হলো? এটা হইছে আমার এই কমান্ডের কারণে। কি কমান্ড? টার্মিনাল লেন্থ 0। যদি এখানে টার্মিনাল লেন্থ 0 না দিয়ে আমি যদি দেই 24, আবার শো রানিং কনফিগ দেই, তখন দেখব যে ওই আগের মতো দেখাচ্ছে আবার। ঠিক আছে, আবার আগের মতো দেখাচ্ছে। ওকে, তাহলে এইখানে আমি হচ্ছে কোনো রিড করার জন্য কোনো টুলস ব্যবহার করি নাই সিসকোতে, এখানে কোনো টুলস ব্যবহার করি নাই, হেড, টেল, ক্যাট, মোর, লেস, কোনো টুলস ব্যবহার করি নাই। বাট আমি যখন একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন থেকে কোনো কিছু দেখতে যাব, তখন আমাকে কিন্তু রিড করার জন্য আমার এই যে নামগুলো বললাম এই নামগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন একটা ফাইল আমি যদি রিড করতে চাই, আমি এখানে বললাম মোর স্ল্যাশ ইটিসি পাস ডাব্লিউডি, ইটিসি পাস ডাব্লিউডি। তাহলে যেহেতু আমি মোর দিছি, তাহলে একটা উইন্ডোতে, আমি যেহেতু উইন্ডোটা ছোট করে রাখছিলাম, একটা উইন্ডোতে যতটুকু উইন্ডো হয় আর কি, যতটুকু একটা ইউজার রিড করতে পারে অতটুকু রেখে বাদ বাকি অপশনে দেখাবে যে আপনি এন্টার দিয়ে অথবা ট্যাব দিয়ে পুরোটা দেখেন। দিস ইজ দ্য মোর। এখন যদি আমি এটা দেই লেস, একই জিনিস আমি দিলাম হচ্ছে এটা লেস, একটা উইন্ডোতে আসলো, তারপরে আমার একটা একটা করে দেখাচ্ছে আর কি। এরপরে আমি কি করতে পারি? ব্যবহার করতে পারি ক্যাট, পুরোটা চলে আসলো। ঠিক আছে, ক্যাট। তারপরে কি ব্যবহার করতে পারি? হেড, HEAD, হেড। হেড হচ্ছে কি? প্রথম 10 লাইন দেখাবে, প্রথম 10 লাইন। আপনি যদি চান যে না আমি প্রথম 10 লাইন দেখতে চাই না, তার বেশি দেখতে চাই, -n, আপনি কত লাইন দেখতে চান এই নাম্বারটা আপনি বলে দিবেন, তাহলে এখানে 20 লাইন দেখাবে। ঠিক আছে, আমার কমান্ডটা মেবি -n, ও আচ্ছা একসাথে হয়ে গেছে। এখানে 20 লাইন দেখাবে, মানে যতগুলো লাইন আপনি দেখতে চান। এটা হচ্ছে উপর থেকে। আপনি যদি নিচ থেকে দেখতে চান, আমি নিচ থেকে দেখতে চাই, তাহলে কি দিব? টেইল, নিচের 20 লাইন দেখতে চাই। তো
তো এইভাবে একটা ফাইল রিড করার জন্য লিনাক্সে অনেকগুলো ওয়ে আছে, এই ওয়ে গুলো ব্যবহার করা হয়। তো আমি একটু দেখি সিমিলারলি আমি আহ, যদি সিসকো আইএস বা আইএসভি রাউটারের ক্ষেত্রে দেখি, তাহলে এটা সিমিলারলি দেখা যায় কিনা। তো আমি প্রথমে বললাম পিডাব্লিউডি, আমি হচ্ছে ফ্ল্যাশ জিরোতে আছি। আমি কি করব, ফ্ল্যাশ জিরোতে আমি একটা ডিরেক্টরি তৈরি করব। তো লিনাক্সে ডিরেক্টরি তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করি হচ্ছে এমকেডিআর। এমকেডিআইআর একটা, আমি এখানে দেখেন আমি কোথায় আছি, আমি আছি সিএনএস3 ইউজারের হোম ডিরেক্টরিতে, পিডাব্লিউডি হোম ডিরেক্টরিতে। হোম ডিরেক্টরিতে এই ফোল্ডারগুলো আছে। আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি এমকেডিআইআর, আমরা ফোল্ডারের নাম দিলাম এলপিএম। নাই, এলপিএম নামে কোনো ফোল্ডার এখানে কিন্তু নাই। তারপরে আবার পুনরায় এলএস দিচ্ছি, তো এলপিএম নামে একটা ফোল্ডার কিন্তু চলে আসছে। তারপরে আমরা কি করতে পারি, কোনো ফোল্ডারকে অ্যাক্সেস করার জন্য, ফোল্ডার নট ফাইল, আমরা এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ফাইল, একটা ফাইলকে অ্যাক্সেস অথবা রিড করার জন্য আমরা অনেকগুলো বলছি। এখন একটা ফোল্ডারকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা ব্যবহার করি হচ্ছে সিডি, চেঞ্জ ডিরেক্টরি। সিডি মিনস হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। তারপরে যে ডিরেক্টরিতে আমরা যেতে চাই এলপিএম, তারপরে আমরা যদি এলএস দিই তাহলে এখানে দেখছি যে কোনো ফাইল নেই। তারপরে আমি যদি পিডাব্লিউ দিই, তখন দেখবো যে জেএনএস3 ইউজারের হোম ডিরেক্টরির একটা নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে আমি বসে আছি এলপিএম। তো অনুরূপভাবে আমি এই রাউটারেও একই কাজ করতে পারি এমকেডিআইআর। আমি একটা কি করব, একটা ডিরেক্টরি তৈরি করলাম, যেমন তৈরি করলাম এল এ এম পি ল্যাম্প, একটু উল্টা করে লিখলাম, এমকেডিআইআর হচ্ছে ল্যাম্প। আমাকে বলছে ক্রিয়েট ডিরেক্টরি ফাইল নেম ল্যাম্প, আপনি কি তৈরি করতে যাচ্ছেন? ইয়েস, এন্টার মানে ইয়েস। তাহলে এই ল্যাম্প ডিরেক্টরিটা হয়েছে কোথায়? ফ্ল্যাশ জিরো আন্ডার স্কোর ল্যাম্প, ফ্ল্যাশ জিরো আন্ডার স্কোর ল্যাম্প। তাহলে এই ডিরেক্টরিতে যদি আমি যেতে চাই, সিডি চেঞ্জ ডিরেক্টরি, তাহলে আমরা চলে গেলাম। এখন পিডাব্লিউডি যদি দেই, তাহলে এখন দেখেন আমি এর আগে ছিলাম ফ্ল্যাশ জিরোতে, এখন কিন্তু ফ্ল্যাশ জিরোতে নাই, আমি আছি ফ্ল্যাশ জিরো ভিতরে একটা ডিরেক্টরি আছে বা ফোল্ডার আছে ল্যাম্প, এই ল্যাম্প ফোল্ডারের ভিতরে। আচ্ছা, এখন এই ল্যাম্প ফোল্ডারের ভিতরে আমি যদি একটা ফাইল রিডিরেক্ট করি, একটা ফাইল যদি রিডিরেক্ট করে রাখি, এখানে আমরা যদি দেখি ডিরেক্টরি কমান্ড দেই, এখানে কোনো ফাইল ফোল্ডার নাই। ঠিক আছে, কোনো ফাইল ফোল্ডার নাই, কার ভিতরে নাই? ল্যাম্পের ভিতরে নাই। বাট ফ্ল্যাশ জিরোর ভিতরে অনেক কিছু আছে। লাইক আমি রানিং কনফিগারেশনটা এখানে দিতে যাচ্ছি, শো রানিং কনফিগ। আমরা রিডিরেক্ট করে কি করব, এই রানিং কনফিগারেশনটা এই ডিরেক্টরিতে পাঠিয়ে দিব, ফ্ল্যাশ জিরো ল্যাম্প। ফাইলের নাম দিলাম রানিং কনফিগ, রান কনফ ডট টিএক্সটি, রান কনফ ডট টিএক্সটি। সে কপি করে নিয়ে যাচ্ছে। এবার যখন আমি ডিরেক্টরি দিচ্ছি, তখন ওই ফাইলটা কিন্তু চলে আসলো, রান কনফ ডট টিএক্সটি। এটা ফাইলটাকে কি করতে পারবো, আমি রিড করতে পারবো, রাইট করতে পারবো। তাহলে এখন ফাইল দেখার জন্য আমরা সিমিলারলি এই কি বলে সিসকো অপারেটিং সিস্টেমে, যেমন ক্যাট, ক্যাট এখানে পাচ্ছি না। ঠিক আছে, লেস 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 পাচ্ছি না, লেস নাই। তারপরে হচ্ছে হেড, হেড হেড নাই। তারপরে হচ্ছে টেল, টেল টেল নাই। তারপরে কি আছে? মোর, মোর আছে। এটা হচ্ছে রিড করার জন্য। আপনি কি রিড করতে যাচ্ছেন? এখানে যে ফাইল ফোল্ডারটা আপনি ক্রিয়েট করলেন, এটাকে রিড করতে চাচ্ছেন। ঠিক আছে, আমি ফাইল ফোল্ডার দিলাম, তারপর এন্টার। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমি শো রানিং কনফিগ দেই নাই, আমি কি দিছি? মোর, তারপরে রানিং কনফিগারেশন ফাইল যেটা আমরা কপি করে এখানে রাখলাম, ওই ফাইলটাকে রিড করতেছি। এবং এখানে মোর দিয়ে, মোরের যে ফিচার আছে ক্যারেক্টারিস্টিক, ওই ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমাকে ফাইলটা রিড করতে দিচ্ছে। ঠিক আছে, তার মানে আমি এতটুকু ইতে আমি বোঝানোর চেষ্টা করছি যেটা, যে লিনাক্স অপারেটিং সিস্টেমে যেমন আমরা একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে পারি। ঠিক আছে, একটা ফোল্ডারে যেতে পারি, ফোল্ডারে গিয়ে ওয়ার্ড ফাইল ওপেন করতে পারি। এখন ওয়ার্ড ফাইলে লিখতে হবে কিভাবে, এটা এখন আমরা আসি নাই, লেখার ইয়াটা আমরা একটু পরে দেখাবো। তো জাস্ট আমরা অ্যাক্সেস করতে পারি, মানে উইন্ডোজে একটা ফোল্ডারে যেতে পারি, ফোল্ডার থেকে একটা ফাইল অ্যাক্সেস করতে পারি। লিনাক্সের এই অংশটুকুই আমি দেখাইলাম, যে একটা ফোল্ডারে আপনি যেতে পারছেন, যে আপনি একটা ফাইল অ্যাক্সেস করতেছেন, রিড করতেছেন। এই সক্ষমতাটা মানে এতটুকু ক্লাসের ভিতরে আশা করি হয়ে গেছে।
আচ্ছা, এখন আমি কি আছি পিডব্লিউডি ফ্ল্যাশ জিরো ল্যাম্প, আমি যদি আবার পুনরায় ব্যাক করতে চাই তাহলে আমি দিব সিডি চেঞ্জ ডিরেক্টরি, দেন পিডব্লিউডি যদি দেই তখন আমরা কোথায় চলে আসলাম, ফ্ল্যাশ জিরোতে চলে আসলাম আবার। তো এইখানে দেখেন যে সিসকোতে আমরা যে কমান্ডগুলো ব্যবহার করতেছি, সিমিলার কমান্ডই আমি লিনাক্সে ব্যবহার করতেছি সিমিলার আউটপুট পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানে আমি লিনাক্সটা শিখবো না কেন? নেটওয়ার্কের রেসপেক্টেও যদি চিন্তা করি তাহলে লিনাক্স শিখবো না কেন? ঠিক আছে, আমরা যদি ডিপলি চিন্তা করতে চাই তাহলে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে লিনাক্স অবশ্যই শেখা উচিত। আচ্ছা, আমি এই সেকশনটাই একটু হাইলাইট করার চেষ্টা করছি যে এখানে ইন্টারনেটের ক্ষেত্রে যেমন ইন্টারনেট অফ থিংস, আইওটি যে ডিভাইসগুলো আছে এগুলো সবগুলো ব্যাকএন্ড লিনাক্স। তারপর রাসবেরি পাই, যেটা আমরা স্মলেস্ট যে ডিভাইসগুলো ব্যবহার করি লিনাক্স কার্নেল বেস যে ডিভাইসগুলো, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টিং এর জন্য, পেনিট্রেশন টেস্টিং বা হচ্ছে সিকিউরিটি রেসপেক্টে ভালনারেবিলিটি টেস্টিং এর জন্য যেগুলো ব্যবহার করে থাকি, তো এগুলো সব হচ্ছে ব্যাকএন্ড লিনাক্স। তাহলে মানে এতটুকু আমরা প্র্যাকটিক্যালি মানে কম্প্যারিজন করার মানে অর্থ এটাই আপনাকে বোঝানো যে লিনাক্সের আসলে গুরুত্ব আছে। অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ইউ শুড লার্ন লিনাক্স, আপনার লিনাক্স শেখা উচিত। ক্লিয়ার? কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? ক্লিয়ার? ওকে, হ্যালো। ডান। হ্যাঁ, বলেন। আসলে যদি এটা বেসিকের প্রথম লেভেল কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ আসলে আমরা দেখা যায় লিনাক্সে যে আমরা ডিস্ট্রিবিউশন যেগুলো ধরেন যে আপনার দেখা যায় সেন্টোস বলেন বা উবুন্টু বলেন বা ইয়া বলেন, হুম হুম এখন দেখা যায় এখানে যে কমান্ড গুলো আইপি কনফিগ বা দেখা যায় এখানে বেশিরভাগ কমান্ড গুলো এমন যেটা মনে হচ্ছে যে আপনার দেখা যায় ইয়ার উবুন্টু রেসপেক্টে, হুম হুম কারণ দেখা যায় কি আপনার কমান্ডে কিন্তু আপনার আলাদা চেঞ্জেস চলে আসে যখন আপনার সেন্টোসে যায় বা দেখা যায় আপনার যখন এতে যায় অন্য ভার্সন গুলাতে, হুম হুম। সেক্ষেত্রে কেমনি কি তোমাদের যে ক্যাচালটা বাজে, কারণ এগুলো আচ্ছা, সবগুলো তো উবুন্টু লগে ম্যাচ করে কিন্তু সবগুলো ভার্সন তার ইয়ে লগে ম্যাচ করে না। আমি প্রথমে যখন কোর্স স্টার্ট করছি তখনই বলে দিছি আমি লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন আছে, আমি অনলি উবুন্টু দিয়ে দেখাবো। এই কারণে কইছিলাম যে প্রথম লেভেলে মনে কোশ্চেন ছিল এটা আমি মনে মিস করে ফেলছি। এটা ফার্স্টেই বলে দিছি। ঠিক আছে, যেমন আমি এখানে যখন একটা আমি প্যাকেজ ইনস্টল করব তখন আমাকে উবুন্টু যদি হয় তাহলে অ্যাপ গেট অথবা অ্যাপ, যদি আমি এটা রেড হ্যাট লিনাক্স বা সেন্টোস বলি তাহলে ইয়াম ইনস্টল, মানে কিছু পার্থক্য থাকবে। এটা আসলে বুঝে নিতে হবে যে যদি ওই ডিস্ট্রিবিউশন হয় তাহলে রিলেটেড কমান্ডটা কি হবে। এবং ঠিক আছে। উবুন্টু আমি কেন দেখাচ্ছি সেটার ব্যাকএন্ড কারণও আমি বলছি যে আসলে উবুন্টুটাই আমাদের জন্য ফ্লেক্সিবল হবে। হুম, হুম। মানে ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন যদি চিন্তা করে আমি এখন কমান্ড সাজাতে চাই তাহলে আমি কোর্স শেষ করতে পারবো না ভাই। মানে না না ডিফারেন্ট বলতেছি না, মানে বলতেছি যে আপনার দেখা যায় যখন আপনার এর চেঞ্জেস গুলো আসে বা দেখা যায় আপনার স্ট্রাকচারটা চেঞ্জেস আছে, হ্যাঁ, এখন দেখা যায় বেসিক স্ট্রাকচার তো সবগুলো সিমিলার, রাইট রাইট, যাতে হয়তো আপনার দেখা যায় কমান্ড স্ট্রাকচারটা দেখা যায় এই হুম, ফোল্ডারটা এইভাবে না হয়ে ওই ফোল্ডারটা এই জায়গায় থাকে বা হুম, এটার এই জায়গায় থাকে ফোল্ডার ওটার ওই জায়গায় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওইটা একটু নিজ দায়িত্বে দেখে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওটা ঠিক আছে। ওকে। ঠিক আছে, নাহলে আমি পারবো না অত আর কি। আচ্ছা, যাও। ভাই তাহলে একটা জিনিস একটু আমাদেরকে এটা কনফার্ম করে দেন হুম। যে আপনার দেখা যায় শুধু এসএসএস টা আইপি কনফিগটা যাতে নেটওয়ার্ক পার্টটা যাতে সবগুলোতে চেক দেওয়া যায়। মানে সবগুলো রেসপেক্টে দেখাবো? মানে আপনি কি কি ভাই চাচ্ছেন? দুইটা আপনি কি মানে কোনটা এট কোনটা লিস্ট কোনটা আপনার কোনটা দেখা চাচ্ছেন? আপ- রেড আপনার হ্যাট, দেখা যায় কি আপনি হ্যাঁ বলে দেন আমি দিয়ে দিই। রেডটা সেন্টোস এই দুইটা সহ। এই দুইটা যোগ করব তাই উবুন্টুর সাথে, রাইট? উইন্ডোজ দরকার আছে? দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। মানে রেড হ্যাট আর হচ্ছে সেন্ট্রয়েস আইপি কনফিগারেশনটা মানে বেসিক পার্টটা থাকবে। ওকে, আমি শীটে অ্যাড করে দিব, আপনারা প্র্যাকটিস করে নিন। ওকে, এখন জেএনএস3 যে টপোলজিটা আমরা তৈরি করছি এটা একটু রিভিউ, আমরা গত ক্লাসেও একটা রিভিউ দিছি, এই ক্লাসেও আমাদের একটু রিভিউ থাকবে কারণ এই টপোলজিটা বোঝাটা হচ্ছে খুব জরুরি আমাদের। ইন্টারনেট ইন্টারাপশন আর কি, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো?
জিউম এখন নেট চলে গেছে নাকি? এখন শোনা যাচ্ছে? জি বেলাল হ্যাঁ, ভাই, শোনা যাচ্ছে ভাই। ওকে। আপনি কি আর্টেল লাইন চালাইতেছেন? না, এখানে একটা লোকাল আইএসপি আর কি। মিশু ভাই কানেক্টিভিটি কি ওটুকু পর্যন্ত আছে? আল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা আবার শুরু করি। নেটওয়ার্ক টপোলজিতে আমরা যেটা এখানে করছি সেটা হচ্ছে নেটওয়ার্ক অটোমেশন টুলস। আমরা এই ডেস্ক পিসিতে গেলে নেটওয়ার্ক অটোমেশন টুলস, এটা একটা ডকার কন্টেনার। ডকার কন্টেনার ইনস্টলেশন আমি লাস্ট ভিডিওতে দেখাইছি, ওটা একটু দেখে নিন। ডকার কন্টেনার আমাদের এটা হচ্ছে ডকার কন্টেনার। এটা হচ্ছে উবুন্টু সার্ভার, যেটা আমরা ব্যবহার করতেছি এই উবুন্টু সার্ভার 18.04। তারপরে এইখানে একটা উবুন্টু পিসি ব্যবহার করতেছি আমরা। উবুন্টু পিসিটা হচ্ছে আমাদের উবুন্টু ডকার কেস্ট। আর এখানে যে সুইচটা ব্যবহার করা হয়েছে এই সুইচটা হচ্ছে আপনার সিসকো আইএসভি L2। এটার আইএসটা সম্ভবত আমি দিয়ে দিছি, যদি না দিই আমাকে একটু নক করেন। সুইচ এখানে লেয়ার 2 একটা সুইচ, সিসকোর একটা লেয়ার 2 সুইচ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে নরমালি নেট ক্লাউড জিএনএস3। আমার ভার্সনটা হচ্ছে 2.2.15, মানে 15 অথবা 15-র আপডেট ভার্সন যেগুলো ব্যবহার করবেন। ঠিক আছে, আপনারা আপডেট ভার্সন যেটা সেটাই ব্যবহার করেন। আমি এখানে যেহেতু আগে ইনস্টল করছি এই জন্য 15টাই ব্যবহার করছি, যেহেতু ল্যাপটপ ডিজাইন করা আছে এই জন্য আমি আর চেঞ্জ করি নাই। আচ্ছা, তো এখানে নেট যে টুলসটা, এই নেট টুলসটা এখানে পাবেন ডকার কন্টেনার হিসেবে বিল্ট ইন থাকবে। এই আপনার জিএনএস3 ইনস্টল করার পরে জিএনএস3 ইনস্টল করবেন উইথ জিএনএস3 ভিএম। হ্যাঁ, নট অনলি জিএনএস3 ভিএম সহ ইনস্টল করবেন। ওকে। তারপরে হচ্ছে সিসকো রাউটার। এখানে আমরা 3টা রাউটার ব্যবহার করছি, সিসকো রাউটার 1, সিসকো রাউটার 2, সিসকো রাউটার 3। এই 3টা সিসকো রাউটার আমরা আইওএস ব্যবহার করছি হচ্ছে সিসকো আইওএস ভি। ভার্সন হচ্ছে ফায়ারওয়াল কো, ফায়ারওয়াল দিয়ে দেন। ও ফায়ারওয়াল দিব, এটা পরে পরে ওনাদের ইয়া ছিল ফায়ারওয়ালটা, এই যে এখানে সেটিং হবে। হ্যাঁ, ওটা আমরা পরে দেখাই দিব, যেহেতু এখানে অটোমেশনের ব্যাপার নাই ফায়ারওয়ালে, এই জন্য আমি আলাদা রেখে দিছি। ও মনে হয় বুঝতে যাচ্ছিল যে ফায়ারওয়াল দিয়ে ফায়ারওয়ালের কিছু মেকানিজম শিখবে, এই জন্য হয়তো বা চাচ্ছিল। ওটা আমরা পরে দেখাবো। হ্যাঁ, সম্ভবত নাজমুল ভাইয়ের রিকোয়েস্ট ছিল, ওটা দেখাবো। নো মানে ইস্যু নাই। আচ্ছা, যাও, আমরা সিসকো রাউটার হিসেবে এখানে যে রাউটার 3টা ব্যবহার করতেছি সেটা হচ্ছে সিসকো আইওএসভি 15.6, 15.6। এই ভার্সনটা আমরা ব্যবহার করতেছি আমাদের টপোলজি রেসপেক্টে। তবে এখানে যদি কেউ আইওএস এক্সআর ব্যবহার করতে চান পারবেন, আইওএস এক্সি যদি ব্যবহার করতে চান পারবেন। তবে সিমিলার রাখলে ল্যাবের প্রবলেমগুলো আমার যেটা হবে আপনারও সেটা হবে, বুঝতে সুবিধা হবে। সিমিলার রাখাটাই ল্যাবের জন্য বেটার। শিখে নিলেন, তারপরে বিভিন্ন ডিভাইস আপনি অ্যাপ্লাই করলেন, নো ইস্যু। আইওএস গুলো তাহলে কি সবগুলো ড্রাইভে সব ড্রাইভে দেওয়া আছে, ড্রাইভের লিংক আপনাদেরকে শেয়ার করা আছে। সব 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 যদি কোনোটা না থাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হোপফুলি সব দেওয়া আছে। হ্যাঁ, উবুন্টু যেটা ওইটা কি মানে ওইটাও কি বিএম এর জিএনএস3 বিএম এর ভিতর দিব? উবুন্টুটা জিএনএস না, ভিএমওয়্যার এ যাবে না, এখানেই জিএনএস3 তেই হবে। উবুন্টু জিএনএস3 তে, ইয়েস জিএনএস3। আমার এখানে জিএনএস3 মানে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনে অনলি জিএনএস3 ভিএম রান করছে, দেখেন, আর কিছু নাই। আছে আর কিছু রানিং আছে? নাই। আচ্ছা, ওকে, তাহলে এই এবার জুনিপার রাউটারে আমরা এখানে জুনিপার রাউটার 2টা ব্যবহার করতেছি, জুনিপার রাউটার 4, জুনিপার রাউটার 7। জুনিপার রাউটার আমরা এখানে ব্যবহার করতেছি ভিএমএক্স ভার্সন 14.1। ঠিক আছে, 14.1, এটা সিমিলার ব্যবহার করার চেষ্টা করবেন। আর এখানে মাইক্রোটিক রাউটার 5 এবং রাউটার 6 হচ্ছে মাইক্রোটিক রাউটার। এটা আমি ব্যবহার করতেছি মাইক্রোটিক CHR 6.47। তবে মাইক্রোটিক এর আপডেট ভার্সন ব্যবহার করলেও মনে হয় না প্রবলেম হবে, তারপরে যদি পারেন সিমিলার ভার্সন ব্যবহার করাটাই উত্তম। আচ্ছা,
তো এখানে আমরা একটা ব্লক ডিফাইন করছি 209.165.0.0/22। এই ব্লকটা হচ্ছে আমাদের এই ব্লক থেকে ফার্স্ট 24 আমরা লুপব্যাকের জন্য ব্যবহার করছি 01, 02 লুপব্যাক, 04, 03, 05, 06, 07। এইভাবে অ্যাসাইনমেন্টটা হয়ে গেছে। পয়েন্ট টু পয়েন্ট আইপিটা এই /22 এর সেকেন্ড 24 যে ব্লকটা 209.165.1.0, 1.0, 1.4, 1.8, 1.12, 1.16, 1.24, 1.20। এই টপোলজিটা আমি লাস্ট ক্লাসে শেয়ারও করে দিছি, ঠিক আছে? এই টপোলজিটা দেখে দেখে জাস্ট ল্যাবটা তৈরি করলেই হবে। কি আপনার শেয়ার করলাম যে গেল, লাস্ট ক্লাসে শেয়ার করছিলাম তো নাকি? এই যে, ঠিক আছে, এইটা একেবারে অনুরূপ টপোলজি। ওকে, আচ্ছা, তাহলে এটা এটা ছিল হচ্ছে আমাদের ল্যাবের ডিজাইন, মানে এই ল্যাবটাকে আমরা অটোমেটেড করব। এখানে তিনটা সিসকো রাউটারে আমরা অটোমেটিক্যালি বা প্রোগ্রামেটিক্যালি স্ক্রিপ্ট রান করাতে পারি, মানে 300 রাউটারে বা 3000 রাউটারে করতে হবে। দুইটা জুনিপারে আমরা প্রোগ্রামেটিক্যালি অটোমেশন করতে পারছি, মানে হচ্ছে 2000 রাউটার হলেও করতে হবে। মাইক্রোটিক দুইটা রাউটার আমি অটোমেশনের আন্ডারে নিয়ে আসতে পারছি, মানে 2000 রাউটারও অটোমেশনের আন্ডারে নিয়ে আসতে পারছি, ঠিক আছে? দুই অথবা দুইয়ের অধিক নিয়ে আমরা, যেহেতু ল্যাব, এই জন্য নাম্বার বা রাউটারের সংখ্যাটা আমরা অত বাড়াইনি। ঘিজিবিজি হবে ল্যাব, কি দরকার। আচ্ছা, আজকে যে পার্টটা আমরা করতেছি একেবারে বেসিক লিনাক্সের যে জিনিসগুলো, ওই জিনিসগুলো বোঝানোর স্বার্থে আমরা করতেছি। তো প্রথমে আমরা যেটা করলাম যে ডকার কন্টেইনারে স্ট্যাটিক্যালি আইপি কিভাবে বসাবো, ডাইনামিক্যালি আইপি কিভাবে বসাবো, তারপরে হচ্ছে উবুন্টু সার্ভারে আমরা দেখলাম গ্রাফিক্যালি কিভাবে আইপি বসাবো। এইবার একটু দেখবো যে সিএলআই মোডে আমরা নর্মালি কাজ করব সিএলআই, নট গ্রাফিক্যাল, ঠিক আছে? সব কাজ করব হচ্ছে সিএলআই। তো কিছু জিনিস হচ্ছে এখানে লিনাক্স ফান্ডামেন্টালের ভিতরে প্রথমে আমাদের একটু চেষ্টা করব আমি লিনাক্স ডিস্ট্রিবিউশন গুলো নিয়ে একটু আলাপ করা। এটা জাস্ট থিওরিটিক্যাল, মানে এটা অত মাথায় নেওয়ার দরকার নাই, যে যেগুলো সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে অতটুকুই এনাফ। তারপরেও আমি একটা উইকিপিডিয়ার একটা লিংক এখানে দিয়ে রাখছি, যে আপনাদের বোঝার স্বার্থে। উইকিপিডিয়ার একটা লিংক, যেমন এখানে লিনাক্সের যে ডিস্ট্রিবিউশন গুলো আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে আরপিএম বেসড, একটা হচ্ছে ডেভ বেসড, ঠিক আছে? আমরা যে উবুন্টু যেটা দেখতেছি বা আমরা উবুন্টু নিয়ে যেটা কাজ করব সেটা হচ্ছে ডেভ বেসড, ঠিক আছে? আরপিএম বেসড যেগুলো, সেগুলো হচ্ছে যেমন হচ্ছে সেন্টোস আছে, রেড হ্যাট আছে, ফেডোরা আছে, হ্যাঁ। ডেভ বেস হচ্ছে আছে মিন্ট পিপি আছে, উবুন্টু আছে, উবুন্টুটাই হচ্ছে মোর পপুলার। তো এখানে আপনারা একটু স্টাডি করে নেন, দেখে নেন যে আরো কি ডিস্ট্রিবিউশন আছে, হাবি যাবে হ্যান ত্যান, হ্যাঁ, এগুলো আর ডিটেলস আমি গেলাম না, যেহেতু থিওরিটিক্যাল, একবার রিডিং করলেই হয়ে যায়। দেখেন আরপিএম বেসড যে ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে রেড হ্যাট, সেন্টোস, ফেডোরা, তিনটা মানে মেজর ডিস্ট্রিবিউশন। ডেভ বেসড হচ্ছে ডিবিএন, উবুন্টু, মিন্ট পিপিসি। আমরা কাজ করবো হচ্ছে উবুন্টু নিয়ে। উবুন্টুতে আমাদের এখানে দুইটা ভার্সনই আমরা পাবো, একটা হচ্ছে উবুন্টু ডেস্কটপ, আর একটা হচ্ছে উবুন্টু সার্ভার, মানে ডেস্কটপ হিসেবে পাবো আবার সার্ভার হিসেবে পাবো। তো এখানে যদি আমরা ডেস্কটপ হিসেবে কোনো পিসি চাই, তাহলে আমাদের এখানে কেমো ভার্সন আছে জিএনএস3 তে, উবুন্টু ডেস্কটপ গেস্ট। আমি এখানে ব্যবহার করতেছি 19.04। আপনারাও এটা চাইলে 19.04 অথবা 20.04 যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দুইটা ফরম্যাটে, যেমন উইন্ডোজ কি, উইন্ডোজ সার্ভার প্ল্যাটফর্মও আছে, আবার উইন্ডোজ নর্মাল উইন্ডোজ যেটা আমরা ইউজার ব্যবহার করে থাকি, দুইটা ফর্মেই আছে। একটা এটা হচ্ছে কি ডকারেই পাবো এটা? না, এটা ডকারে পাবেন না, আপনার উবুন্টু সার্ভার এবং হচ্ছে উবুন্টু ডেস্কটপ গেস্ট, এটা হচ্ছে কেমো। উবুন্টু আচ্ছা। ডেস্কটপ গেস্ট এটা হচ্ছে কেমো, উবুন্টু সার্ভার এটা হচ্ছে কেমো, এইটা ডকার। উবুন্টু ডকার গেস্ট যেটা, এটা হচ্ছে ডকার। এটার জন্য আলাদা ইনস্টলেশন এর প্রয়োজন। তারপর আমি একবার একটু দেখাই দিই, যে আপনি এই যে নিউ টেমপ্লেটে যাবেন, নেক্সট যাবেন। এটা বুঝতে পারছি ভাই, হুম কিন্তু তাহলে আমরা হুম। কোনটা আসলে ইউজ করব এখন? এখন আপনাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে উবুন্টু ডকার গেস্ট আর উবুন্টু সার্ভার, এই দুইটা। আর উপরে একটা আছে নেটওয়ার্ক অটোমেশন। নেটওয়ার্ক অটোমেশন ও ডকার, উবুন্টু হচ্ছে ডকার গেস্ট ও ডকার, আর উবুন্টু সার্ভারটা হচ্ছে কেমো।
এটা ইনস্টল করে নিতে হবে। এটা ইনস্টল করে নিতে হবে, ডাউনলোড করে এই মানে আইওএসটা আমি দিয়ে রাখছি, মানে ওএসটা ড্রাইভে দিয়ে রাখছি। ওকে, তাহলে এইবার আমরা আসি, মোটামুটি আমাদের ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা হইলো। এরপরে আসবো হচ্ছে আমরা উবুন্টুতে আইপি অ্যাড্রেস বসাবো। ঠিক আছে, প্রথমে যে স্যাম্পলটা দেখানো হচ্ছে, প্রথমে আইপি লিংক শো, আপনার সার্ভারে কতগুলো লিংক আছে, মানে কতগুলো ইন্টারফেস আছে, এটা দেখার জন্য এই কমান্ডটা আমরা ব্যবহার করে থাকি, আইপি লিংক শো। ইফ কনফিগ দিলে আবার ইন্ডিভিজুয়ালি আবার একটা একটা করে দেখায়, একই ব্যাপার। এখানে আমরা বললাম যে লিনাক্সে একটা ফাইল অ্যাক্সেস করার জন্য, রিড করার জন্য, লিনাক্সে একটা ফাইলকে রিড করার জন্য আমরা হেড, টেল, মোল, লেস, ক্যাট এগুলো ব্যবহার করি আর কি। হ্যাঁ, যদি রাইট করতে চাই, মানে ওইগুলো দিয়ে কিন্তু আমি একটা ফাইল রাইট করতে পারবো না। ঠিক আছে, যদি রাইট করতে চাই তাহলে আমরা ভিআই ব্যবহার করতে পারি, ভিআই এডিটর, ভিম এডিটর, তারপরে হচ্ছে ন্যানো, আরো অনেক কিছু আছে। তবে আমি উবুন্টু রেসপেক্টে আমি রেকমেন্ড করব আপনারা ন্যানো এডিটর ব্যবহার করেন, এটা মোর ইজি, মোর ফ্রেন্ডলি, অত কমপ্লেক্সিটি নাই। যেমন ভিআইএ যদি আপনি করতে চান, ভিআইএ যদি একটা ফাইল ওপেন করেন, তাহলে যদি লিখতে চান আই প্রেস করেন, যদি সেভ করতে চান এসকেপ প্রেস করেন, তারপরে হচ্ছে কোলন দিয়ে ডাব্লিউ কিউ দেন, তারপরে সেভ হবে, অথবা কন্ট্রোল এক্স দেন, সেভ হবে, এত কিছু মনে রাখার দরকার নেই। ঠিক আছে, কপি করতে চাইলে ওয়াই ওয়াই দেন, পেস্ট করতে চাইলে পি দেন, উপরে পেস্ট করতে চাইলে ক্যাপিটাল পি দেন, নিচে পেস্ট করতে চাইলে স্মল পি দেন। ঠিক আছে, উপরে যাইতে চাইলে কন্ট্রোল জি দেন, নিচে যাইতে চাইলে অনলি জি দেন। তো অনেক কিওয়ার্ড মনে রাখতে হয়। ন্যানোটা হচ্ছে মোর ইজি, এত মনে রাখার কিছু নাই। নোটপ্যাডে যেভাবে আমরা কাজ করি, কপি পেস্ট করে, রাইট করে, সিম্পল। ওকে, যাও। ভিএমটা মনে হয় আমার কাছে সিকিউরড মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বেটার দেখতে গেলে বেটার। যে যেটা ভালো মনে করে আর কি। হ্যাঁ, আপনি যদি লিনাক্সের শেখাটা যদি মানে রেড হ্যাট দিয়ে শুরু হয়, লিনাক্স শেখাটা যদি আপনার ফেডোরা দিয়ে শুরু হয়, লিনাক্স শেখাটা যদি সেন্টোস দিয়ে শুরু হয়, তাহলে আপনার কাছে ভিআই আর ভিএমটা ভালো লাগবে। আর যদি আপনার ডিস্ট্রিবিউশনটাই শুরু হয় উবুন্টু দিয়ে, ডেবিয়ান দিয়ে, মিন্ট দিয়ে, তাহলে আপনার ভালো লাগবে না। যাও আর কি, ওটা ব্যাপার না, আপনার এডিটর হিসেবে যে কোনো একটা ইউজ করতে পারেন, নো ইস্যু। ওকে, তো আমরা একটা ফাইল এডিট করতে চাচ্ছি, ফাইলের নাম হচ্ছে এটা। তো লাস্টে দেওয়া আছে দেখেন YAML, YAML এটা হচ্ছে একটা এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন। যেমন টেক্সট ফাইলের লাস্টে থাকে TXT, পিডিএফ ফাইলের লাস্টে থাকে PDF, ডট পিডিএফ। তো এটা হচ্ছে একটা এক্সটেনশন ফাইলের YAML। আমরা যখন অ্যানসিবলে যখন প্রোগ্রামিং করব, যখন লিখব, তখন এটাকে সেভ করব হচ্ছে YAML এই এক্সটেনশন দিয়ে। কেন এটা আমরা পরে আলাদা করব, যেহেতু অ্যানসিবলে আলাদাভাবে আছে। ওকে, এখানে একটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে ইনডেন্টেশন। কি বললাম? ইনডেন্টেশন। বাংলা কি এটা? আমি কিন্তু খুব ধীর গতিতে, কচ্ছপ গতিতে যাচ্ছি। ইনডেন্টেশন, যাতে করে বেসিকটা মাথায় চলে আসে। ইনডেন্টেশন, ইনডেন্টেশন মিনিং, indentation meaning ki the action of indenting of the state of being indented, a deep breeze nose of the habi jabi and then অনেক কিছু বলছে, paragraphs are marked off by indentation। তো এখানে ইনডেন্টেশন মানে হচ্ছে পাইথন যখন আমরা ব্যবহার করি, পাইথনে যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি ব্যবহার করি, তাহলে সেখানে কার্লি ব্র্যাকেট ইউজ করা হয় ফর লুপের ক্ষেত্রে, ইফ এলস এর ক্ষেত্রে। হ্যাঁ, এই যে কন্ডিশনাল যখন আমরা চলে যাই, তখন হচ্ছে আলাদাভাবে বোঝানোর জন্য যে কার ভিতরে কে, ঠিক আছে, এটা বোঝানোর জন্য ব্র্যাকেট ব্যবহার করা হয়। কিন্তু পাইথনে কোনো ব্র্যাকেট, কোনো সিঙ্গেল ব্র্যাকেট ট্যাকেট নাই। ঠিক আছে, আপনি ফাংশন ব্যবহার করতেছেন, কোনো ব্র্যাকেট নাই। তারপরে হচ্ছে আপনি মনে করেন ফর ব্যবহার করতেছেন, লুপ ব্যবহার করতেছেন, ইফ এলস এর লজিক ব্যবহার করতেছেন, কোনো ব্র্যাকেট ট্যাকেট নাই। তো এই ব্র্যাকেটটাকে বোঝানোর জন্য সে কি করে, যে কার আন্ডারে কে, নেটওয়ার্কের আন্ডারে হচ্ছে ভার্সন, রেন্ডারার, ইথারনেট, ইথারনেটের আন্ডারে কে, ইথারনেটের আন্ডারে হচ্ছে ENS3 মানে ইন্টারফেস আইডি, ইন্টারফেস আইডির আন্ডারে কে, DHCP v4 বা DHCP4। কার আন্ডারে কে মানে হাইরারিক্যালি
হাইরার্কিক্যালি কার আন্ডারে কে এইটা বোঝানোর জন্য এই ইন্ডেন্টেশনটা ব্যবহার করা হয়। পাইথনে ডিফল্ট 4টা স্পেস ব্যবহার করা হয়, মানে এই নেটওয়ার্কের আন্ডারে যদি ভার্সন 2 থাকে তাহলে বামে আপনাকে 4টা স্পেস দিয়ে আসতে হবে, দিয়ে তারপরে লিখতে হবে ভার্সন 2। আবার ইথারনেটের আন্ডারে যদি ENS3 থাকে তাহলে আপনাকে এখানে 4টা স্পেস দিতে হবে। এই যে ইথারনেট বরাবর যে স্পেসটা আসছে এখান থেকে 4টা স্পেস পরে আপনি ENS3 লিখবেন, এটাকে বলে হচ্ছে ইন্ডেন্টেশন। সিমিলারলি আমি YML এ কোড করি অথবা পাইথনে কোড করি, এটা আমাকে মানতে হবে, না মানলে কাজ বেলাল ভাই, করবে না। একটা একটা প্রবলেম পাইছি, সেটা হুম। হচ্ছে যে ধরেন 2টা দিয়েও কাজ করে, আবার 4টা দিয়েও কাজ করে। YML এ কাজ হ্যাঁ, করবে, পাইথনে কাজ করবে না। আমরা দেখাবো পাইথন যখন আমরা রাইট করব, নেক্সট স্লেভ আছে, তখন আমরা দেখাবো যে আপনার ভুল ধরছে, আপনি 2টা স্পেস মানে দিচ্ছেন। 2টা স্পেসেও কাজ করছে, আবার হ্যাঁ 4টাতেও কাজ করছে, আবার হ্যাঁ, একটাতে আপনার 2টাতে এরর দেয়। মানে এটার কারণটা কি? যদি আপনি YML রিকমেন্ড হচ্ছে 4টা স্পেস মেনটেন করবেন, ঠিক আছে? মানে সিম্পল কথা, এত মানে এটাকে মানে জটিলতা নিয়ে যাওয়ার দরকার নাই। 4টা স্পেস বামে করে 4টা স্পেস থাকবে, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা যখন স্ট্যাটিক্যালি IPCLI এর মাধ্যমে পিসিতে কনফিগার করব, তখন আমরা সিডিতে চলে আসলাম। তো আমরা একটা ফাইল কি করতে যাচ্ছি, এডিট করতে যাচ্ছি। নর্মালি লিনাক্সের যে ফাইল সিস্টেম, সকল কনফিগারেশন ফাইল থাকে হচ্ছে ইটিসি নামক যে ফোল্ডার, ইটিসি নামক ফোল্ডারের আন্ডারে। এটা সব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই সত্য, ঠিক আছে? যা কিছু থাকবে সব থাকবে হচ্ছে ইটিসির আন্ডারে। তো আমরা সিডি স্ল্যাশ ইটিসি, এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আমরা কি করলাম এলএস, এখানে কি কি আছে, বহুত কিছু আছে, ঠিক আছে? বহুত কিছু আছে, কি আছে, অনেক কিছু। তাহলে আমরা এলএস, আমরা কি চাচ্ছি, গ্রেফ, আমরা চাচ্ছি হচ্ছে এখানে যে ফাইল ফোল্ডারটা ছিল নেট প্ল্যান, এই যে নেট প্ল্যান আছে। গ্রেপ মানে হচ্ছে ফাইন্ড করা। যেমন উইন্ডোজে একটা ফাইল যখন আমরা ফাইন্ড করি তখন কি লিখি, দেখেন এখানে লিখছি, এখানে কিছু লিখা মানে আমি কিন্তু ফাইন্ড করতেছি। এই যে কন্ট্রোল প্ল্যান যখন দিলাম তখন এই যে উপরের দিকে চলে আসলো কন্ট্রোল প্ল্যান, তার মানে পুরো সিস্টেম এসে সার্চ করে দেখলো যে এই নামে কিছু আছে কিনা, যদি থাকে ফাইন্ড করে নিয়ে চলে আসলো। এখানে সিমিলার কাজই করলো সে, যে এলএস মানে হচ্ছে টোটাল সব যা আছে সব নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে কি করলো, নেট প্ল্যান যদি থাকে তাহলে ওইটাকে ফাইন্ড করে আমাকে দেখালো যে নেট প্ল্যান নামে কোনো কিছু আছে। তাহলে এখানে গ্রেপ ইকুয়াল টু হচ্ছে ফাইন্ড। আচ্ছা, তাহলে এখন আমরা কোথায় যেতে চাই, আমরা পিডব্লিউডি, আমরা আছি হচ্ছে ইটিসি নামক ডিরেক্টরিতে। সিডি, এবার যেতে চাই হচ্ছে নেট প্ল্যান। আমি যদি নেট প্ল্যান এইভাবেও লিখি তাতে করে কোনো সমস্যা নাই, কারণ আমি ইটিসির ভিতরে আছি, ঠিক আছে? আবার যদি লিখি যে স্ল্যাশ নেট প্ল্যান, তাতে তাতে করে কোনো প্রবলেম নাই। কি হলো, ও প্রবলেম আছে। তাহলে আমি যেহেতু ইটিসির ভিতরে আছি আমাকে নেট প্ল্যানই লিখতে হবে। ফুল যখন দিব তখন আমাকে এইভাবে লিখতে হবে। তারপরে এলএস নেট প্ল্যান, ইটিসি নেট প্ল্যান, আমি কোথায় আছি, পিডব্লিউডি ইটিসি নেট প্ল্যান, ইটিসি নেট প্ল্যান। তো এর ভিতরে কি আছে, একটা ফাইল আছে 50 cloud init .yml। এখন এই ফাইলের নাম আপনার ক্ষেত্রে এটা হতে পারে অথবা ভিন্ন নামও হতে পারে, তাতে করে অরিড হওয়ার কিছু নাই। সেটা নেট প্ল্যানের ভিতরে একটা ফাইল কিনা এতটুকু শুধু কনফার্ম করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এইখানে আমি কি করছি, একবারে ঢুকে গেছি। ন্যানো প্রথমে ইটিসিতে গেছি, নেট প্ল্যানে গেছি, তারপরে ফাইলটাকে বলে দিছি যে এই ফাইলে আমি ঢুকবো। আমি এখন এখানে যেটা দেখাচ্ছি সেটা ওই ফাইল ফোল্ডারে ইন্ডিভিজুয়ালি গিয়ে, যেমন আমরা যখন জুনিপার একটা রাউটার কনফিগার করি, তখন আমরা লিখি এডিট, পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, পলিসির নাম, এলএসপি পলিসি, তারপরে এন্টার, তারপরে সেট টার্ম ওয়ান, আমরা কিন্তু ভিতরে চলে গেলাম এবার। তারপরে সেট টার্ম ওয়ান, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, তারপরে অ্যাকসেপ্ট, তারপরে রিজেক্ট, হাবিজাবি দিয়ে আমরা শেষ করলাম, ঠিক আছে? এটাও তাই। তো এখানে আমরা কি করছি, ইটিসি নেট প্ল্যান। তো
তো এই ইটিসি নেট প্ল্যানে যে ফাইল ফোল্ডারটা আছে এটাকে আমরা কি করতে পারি, রিড করতে পারি। যদি রিড করতে চাই ক্যাট রিড করে দেখি কি আছে। রিড করে দেখলাম যে এটা নেটওয়ার্ক আছে, ভার্সন বলা আছে, রেন্ডারার আছে, নেটওয়ার্ক ম্যানেজার। এই নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য রেন্ডারার হচ্ছে দুইটা, একটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার আর একটা হচ্ছে সিস্টেম ডি নেটওয়ার্ক ডি, সিস্টেম ডি নেটওয়ার্ক ডি। তো এখানে আমরা যখন কনফিগার করব রেন্ডারার হিসেবে থাকবে নেটওয়ার্ক ডি, নট নেটওয়ার্ক ম্যানেজার। ঠিক আছে? আচ্ছা, তো আমরা রিড করে দেখলাম। এবার আমরা ফাইলটাকে কি করতে পারি, এডিট করতে পারি। এডিট করতে হলে আমি কি ব্যবহার করব, ন্যানো 50 ক্লাউড ইনিট ওয়াইএমএল। চলে আসলাম, জাস্ট আপ অ্যারো ডাউন অ্যারো, উপর থেকে নিচে যাওয়ার জন্য সিম্পল আপ অ্যারো ডাউন অ্যারো। তারপরে এখানে ভার্সন কত দেওয়া আছে 2। তারপরে নেটওয়ার্ক ম্যানেজার হবে না, এটা হবে হচ্ছে নেটওয়ার্ক ডি, নেটওয়ার্ক ডি। তারপরে এই কলাম বরাবর এবার স্পেস দিচ্ছি, হ্যাঁ, মানে মুভ করার জন্য স্পেস। রেন্ডার এই এটার আন্ডারে থাকবে ইথারনেট, ইথারনেট মানে মাল্টিপল ইথারনেট থাকতে পারে, এই কারণে এটা দিছে ইথারনেট, ইথারনেট। তারপরে কোলন, মাস্ট কোলন না দিলে আমাকে ভুল ধরবে যদি সামহাও একটা কোলন দেই নাই আমি। ঠিক আছে, আমি যখন অ্যাপ্লাই করতে যাব তখন বলবে যে আপনার এখানে ভুল হয়েছে। তারপরে এটা যদি আমরা এখন সেভ করি, সেভ করার জন্য কন্ট্রোল এক্স। তারপরে কি বলছে দেখেন, সেভ মডিফাইড বাফার। যদি সেভ করতে চান ওয়াই দেন, যদি সেভ করতে না চান নো দেন। তাহলে আমি দিলাম স্মল হাতের ওয়াই। তারপরে বলতেছে যদি সেভ করতে চান তাহলে এন্টার দেন, এন্টার। ফাইল সেভ হয়ে গেল। তাহলে ফাইল যদি সেভ হয়ে যায় তাহলে আমরা ক্যাট করলে নতুন একটা অংশ পাবো, নেট ইথারনেট। ইথারনেট নামে একটা নতুন কিছু পেয়ে গেছি, আগে ছিল না। এখন এটাকে যদি আমি এখন অ্যাপ্লাই করি, নেট প্ল্যান, নেট প্ল্যান অ্যাপ্লাই, তখন আপনাকে বলছে যে আপনি একটা ভুল করছেন। কি ভুল? এই ফাইলের ভিতরে 11 নম্বর লাইনে ইনভ্যালিড ওয়াইএমএল কোলন অ্যালাইস আর নট সাপোর্টেড। হ্যাঁ, আপনি কোলন দেন নাই। ঠিক আছে, তো এটা সে চেক করে এটা আপনি যে ভুল করছেন সেটা বের করে দিচ্ছে। এখন আমাকে কি করতে হবে, ইথারনেট পরে কি দিতে হবে, কোলন, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, ভুল করা যাবে না। তারপরে ইথারনেটের আন্ডারে আমার কি আছে, ইথারনেট 1 2 3 4। তারপরে আরেকটা জিনিস একটু দেখে নি, সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস আইডি মানে সার্ভারের ইন্টারফেস আইডি কি, এটা দেখার জন্য আমরা আইপি লিংক, এখানে কি কি আছে দেখেন, আইপি লিংক অ্যাড, ডিলিট, হেল্প, সেট, শো দেখতে চাই আমরা। কি আছে, লুপব্যাক 0 আর একটা আছে ENS3, ENS3। তো এইখানে আমাদের ইন্টারফেস আইডি আমরা পেয়ে গেলাম। পুনরায় আবার ন্যানো দিয়ে ঢুকলাম। তারপরে এইবার আমরা যাব হচ্ছে ইথারনেটের কাছে গেলাম, 1 2 3 4। তারপরে দিব ENS3 কোলন, ENS3 এর আন্ডারে কি হবে, আইপি। যেমন আপনি যদি সিম্পল ইন্টারফেস মানে নেটওয়ার্ক ডিভাইসের ইন্টারফেস আইপিতে যান, প্রথমে কি ইন্টারফেসে ঢুকেন, তারপরে কি আইপি অ্যাড্রেস বসান, ব্যাপারটা কিন্তু তাই। ENS3, তারপরে হচ্ছে ENS3 এর আন্ডারে DHCP 1 2 3 4, DHCP4 কোলন ইয়েস, মানে আমি এখন কি চাচ্ছি, DHCP এর মাধ্যমে আইপি অ্যাসাইন করেন। ঠিক আছে, তারপরে কি করলাম, কন্ট্রোল এক্স, দেন ওয়াই, দেন এন্টার, সেভ। তাহলে এটাকে যদি আমরা পুনরায় আবার দেখতে চাই, আমাদের চেঞ্জ সেভ চেঞ্জেসটা কি আসলো, আমরা এই অংশটুকু দিছি, ইথারনেট কোনটা সেটা বলছি, এবং এই ইথারনেটটা স্ট্যাটিক্যালি আইপি অ্যাসাইনমেন্ট হয়েছে না ডাইনামিক্যালি, ডাইনামিক্যালি আইপি। এইবার আমরা কি করব, অ্যাপ্লাই। তো এখানে সুবিধা হচ্ছে আমি যদি হিস্টোরি দেই, বারবার আমরা না লিখলেও হবে। তো আমরা কোশ্চেন মার্ক, এটা কত নম্বরের নেট প্ল্যান অ্যাপ্লাই ছিল, 33 নেট প্ল্যান অ্যাপ্লাই, আমার নতুন করে আর দেয়া লাগলো না। ঠিক আছে, কি করতে হইলো, এখানে আমি জাস্ট হচ্ছে একটা কমান্ড এক্সিকিউট করছি, হিস্টোরি, যত কমান্ড এই পর্যন্ত দিছি সবগুলো চলে আসছে। তারপরে আমি কত নম্বরে এটা দিছি,
33 কোশ্চেন এক্সক্লেমেটরি চিহ্ন 33 অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এখন আইপি আমি কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছি, যেহেতু ডিএসসিপির মাধ্যমে আইপি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে আর আমি এখানে স্ট্যাটিক্যালি একটা আইপিতে লগ ইন করছিলাম, ঠিক আছে, আমি কিন্তু এখানে আর কাজ করতে পারছি না, দেখেন নিচে যাচ্ছে না, তাহলে আমাকে আবার সেই ভিএনসিতে যেতে হবে, জিএনএস3 এইবার আইপি অ্যাড্রেস শো ডিএসসিপির মাধ্যমে 192.168.122.158 ডিএসসিপির মাধ্যমে অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। এটা আমরা কি করলাম, এটা হচ্ছে সিএলআই এর থ্রুতে ডিএসসিপি আমরা প্লে করলাম, ঠিক আছে। এবার আবার পুনরায় আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে সিএলআই এর থ্রুতে আমরা স্ট্যাটিক্যালি আইপি বসাবো, ঠিক আছে। তাহলে আমরা করে ফেলি। তাহলে এটা করতে হলে আমাদের মিনিমাম এখন যেটা করতে হবে, এটাতে যেহেতু আমরা অ্যাক্সেস করতে পারছি না, তো এইখানে এটার একটু সাইজ করতে হবে। স্টপ, ডিসকানেক্ট হয়ে যাবে অল কানেকশন, দেন স্টার্ট। এটা স্টার্ট হতে খুব কম সময় নেয়, 1 থেকে 2 মিনিট ম্যাক্সিমাম স্টার্ট হয়ে গেছে। এটা সুবিধা, মিনিমাম কমান্ড চেক করার জন্য বেটার। ওকে, আইপি অ্যাড্রেস শো, এটা আবার এই কমান্ড নিবে না, ঠিক আছে, এটা আবার নিবে কনফিগ। আচ্ছা, 24 SSH GNS3 কত 158, ইয়েস, GNS3 sudo -s GNS3 control L। আচ্ছা, এবার যে ফাইলটা আমরা এডিট করতেছিলাম ন্যানো ইটিসি, এবার তো আমরা ডিরেক্টরি জানি আর কি, হ্যাঁ, নেট প্ল্যান, তারপরে 50, ওকে ডান, আমরা একবারে চলে গেলাম। এরপরে আমরা ডিএসসিপি অপশন যেটা, সেটা আমরা কি করতে পারি, এটা হ্যাশ মার্ক দিয়ে বন্ধ করে রাখতে পারি, অথবা বললাম যে ডিএসসিপি নো, আমি ডিএসসিপির মাধ্যমে বসাতে চাচ্ছি না, স্ট্যাটিক্যালি বসাতে চাচ্ছি, এটাও বলতে পারি, দুইটার যে কোনোটা করা যায়। ডিএসসিপি4 আমরা নো দিয়ে দিলাম, এবং অ্যাড্রেস এখানে কি বসাতে চাচ্ছেন ওই অ্যাড্রেসটা আপনি এখানে বলে দিবেন। অ্যাড্রেসটা আমি চাচ্ছি, কথার কথা, এটা কার আন্ডারে হবে অ্যাড্রেসটা, ডিএসসিপি বরাবর এবং ENS3 এর আন্ডারে। তাহলে ডিএসসিপি বরাবর চলে গেলাম, ডিএসসিপি বরাবর গিয়ে আমরা লিখলাম ATTRESS অ্যাড্রেসেস, মানে একটা ইন্টারফেসে আমরা কি করতে পারি, মাল্টিপল আইপি বসাতে পারি। তো এই রেসপেক্টে এখানে দেওয়া অ্যাড্রেসেস কোলন, দেন এন্টার, তারপরে আবার স্পেস, এখানে লেখার জন্য 4টা স্পেস দিলে হবে, 1 2 3 4, মাইনাস, মাইনাসের পরে মাস্ট বি একটা স্পেস দিতে হবে, আদারওয়াইজ ভুল ধরবে। 192.168.122. আগে কত বসেছিলাম 200, স্ল্যাশ কত 24, ডান। এইবার আমাদের কি লাগবে, গেটওয়ে, GATEWAY, গেটওয়ে, যেহেতু IPv4 IPv6 আছে, গেটওয়ে 4, তারপরে গেটওয়ে 4 হচ্ছে 192.168.122.1, ডান। এইবার ডিএনএস আইপি যদি আপনার দরকার থাকে, ডিএনএস আইপি, তাহলে নেম SERVERS, নেম সার্ভার, এখন বানান টানান ভুল হলে হয়তো বা ভুল ধরবে, নেম সার্ভার্স, ঠিক আছে, বানান, নেম সার্ভারের কাছে আসলাম, 1 2 3 4, এবার অ্যাড্রেসেস, ADDRESSES অ্যাড্রেসেস কোলন, এটা যদি সিঙ্গেল ডিএনএস এর আইপি দিতে চাই নরমালি বসাই দিলেই হলো 1.1.1.1, যদি মাল্টিপল দিতে চান তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে।
8.8.8.8, then comma separated 1.1.1.1, done. Control X, then Y, then enter. এবার একটু ক্যাট করে দেখে নি যে আমাদের এডিট ফাইলটা যেটা করলাম সেটা কিনা। ডিএসসিপি নো, ম্যানুয়ালি অ্যাড্রেস বসালাম, গেটওয়ে বসালাম, ডিএনএস রাইট বসালাম, ডান। তারপরে আমরা কি করতে পারি, নেট প্ল্যান অ্যাপ্লাই। এইবার যদি আমরা দেখি আইপি, আবারও আমি ডিসকানেক্ট হয়ে গেছি কারণ আইপি অ্যাড্রেস আমি চেঞ্জ করছি, তাই না? আইপি অ্যাড্রেস আমি চেঞ্জ করছি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, আগের প্রসেস আমি ক্লোজ করে দিলাম, জেএনএস3 তে গেলাম, পিসি 1 যেটা, এটাকে স্টপ করে দিলাম। মানে সেশন ডিসকানেক্ট হতে অটো 1-2 মিনিট লাগাই দিবে, তার চাইতে আমি এটাকে বন্ধ করে দিয়ে চালু করি, ওটাই বেটার। এই জন্য আমি বন্ধ করে দিয়ে চালু করি। কনসোল, ওকে, হিস্টোরি ssh @jns3 @209.165 sorry 165 dot কত যেন, এই 209 না তো 192, আরে বাবা 192.168.122.200, পাসওয়ার্ড jns3, sudo -s jns3, ডান। if config ens3, কত আইপি, 200, ঠিক আছে। আইপি রাউট ডিফল্ট গেটওয়ে কার দিকে, 122.1 এর দিকে, স্টার্টেক ডিফল্ট রাউট, ঠিক আছে। আইপি অ্যাড্রেস যদি শো দেই, আইপি রাউট শো, একই কথা। আচ্ছা, মানে আইপি রাউট হচ্ছে আমাদের রাউট টেবিল দেখার জন্য। আগে আমরা এই রাউট টেবিলটা দেখতাম হচ্ছে এইভাবে, রাউট -n, এটাও সাপোর্টেড, এইভাবে আগে দেখতাম। এখন আমরা দেখি আইপি রাউট শো। আগে আমরা আইপি অ্যাড্রেস দেখলাম ইন্টারফেসে ইফ কনফিগ, এখন দেখি হচ্ছে আইপি অ্যাড্রেস শো। ও হ্যাঁ, আল্লাহ, যাও। তাহলে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্টের যে ঝামেলা, এটা আমরা পারবো। গ্রাফিক্যাল দেখাইছি, ডিএসসিপির মাধ্যমে দেখাইছি, আবার সিএল এর মাধ্যমে ডিএসসিপিও দেখাইছি, আবার হচ্ছে সিএল এর মাধ্যমে যেভাবে স্ট্যাটিক্যালি যেভাবে কনফিগার করে সেটাও দেখাইছি। এখন মনে হয় না এতটুক পর্যন্ত কোনো ইস্যু আছে কারণ। একটা উবুন্টু সার্ভার জেএনএস3 তে ওপেন করবেন এবং এটাতে স্ট্যাটিক্যালি আইপি বসাবেন, সো সিএলআই, কোনো প্রবলেম, কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখন এই টপোলজি থেকে আমরা একটু বের হয়ে যাব। এটা হচ্ছে বেসিকটা দেখানোর জন্য। এতটুকু কেউ কি আমাকে দেখাইতে পারবেন যে আপনার এই জেএনএস3 তে একটা উবুন্টু সার্ভার নিছেন, উবুন্টু সার্ভারটা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছে, স্ট্যাটিক্যাল আইপি বসাইছেন, দেখাতে পারবেন? 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট। তাহলে 10 মিনিট ব্রেক, হ্যাঁ 10 মিনিট, কারণ বেশি পড়ালে মাথায় থাকবে না। অল্প পড়াইতে হবে, অল্প প্র্যাকটিস করাইতে হবে, মাথায় থাকবে। এটা হচ্ছে থিওরি, বেশি পড়াই লাভ নেই। ওকে, তো এরপরে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে লিনাক্স ফান্ডামেন্টালের ভিতর, ও যে আচ্ছা সরি, আরেকটা জিনিস এই করতে ভুলে গেছি, সিস্টেম সিটিএল রিবুট, এটা তো পারবেন আপনারা সিস্টেম রিবুট দেওয়ার জন্য। টেক্সট এডিটর যেটা বলছিলাম যে আমরা ন্যানো ব্যবহার করতে পারি, ভিআই ব্যবহার করতে পারি, ভিম ব্যবহার করতে পারি, তবে আমি ন্যানো এডিটরটা ব্যবহার করি। আচ্ছা, আপনার ইচ্ছা পরবর্তীতে যে কোনো এডিটর আপনি ব্যবহার করতে পারেন, নো ইস্যু। এখন আমরা একটু রুট ইউজার নিয়ে আলাপ করব, ভার্সন নিয়ে আলাপ করবো, আর কিছু জিনিস এখানে আছে, এই জিনিসগুলো নিয়ে আলাপ করবো। রুট ইউজার, লিনাক্সের রুট ইউজার মিনস হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এটাকে অল অ্যাক্সেস বা ফুল অ্যাক্সেস। হ্যাঁ, ফুল অ্যাক্সেস রুট ইউজারের মানে এভরি লোকেশনে কি থাকবে, ফুল অ্যাক্সেস থাকবে, ঠিক আছে। সিস্টেম ফাইল হোক, কনফিগারেশন ফাইল হোক, তবে কিছু কিছু কনফিগারেশন লাইক হচ্ছে আমি যদি এইচটিটিপি কনফিগার করি তাহলে এই ফাইলের ওনার হয় হচ্ছে অ্যাপাসি,
অথবা যে ফাইলটাকে যে ইউজারকে আমি অ্যাসাইন করি সেই ইউজারটা হয়ে যাবে। অত ডিপলি যাওয়ার দরকার নাই। রুট ইউজার মিনস হচ্ছে, লিনাক্সে রুট ইউজার মিনস হচ্ছে এভরিথিং উইল পারফর্ম বাই রুট ইউজার। ঠিক আছে? তো রুট ইউজার দিয়ে যখন আপনি কাজ করবেন, এটা রুট ইউজার এখানে হাইলাইট করা হয়েছে এই জন্য, রুট ইউজার দিয়ে যখন আপনি কাজ করবেন বি মানে মানে কেয়ারফুল আর কি, বি কেয়ারফুল, মানে কেয়ারফুল যখন এক্সিকিউট করবেন, যা কিছুই করেন রুট ইউজার হিসেবে যখন এক্সিকিউট করবেন ওটা একটু চিন্তা ভাবনা করে করতে হবে। ঠিক আছে? এটার জন্য এখানে রুট ইউজারটাকে হাইলাইট করা। রুট ইউজারের আপনি কি করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, তারপরে হচ্ছে আর কি করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ, তাছাড়া আর কিছু তেমন কিছু করতে পারবেন না। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো আমরা হচ্ছে কি আছি এখন, রুট ইউজার হিসেবে আছি। যদি এখান থেকে বলি পিসি 1 থেকে আমরা এসএসএইচ করলাম রুট জিএনএস3, ও এটা রুট জিএনএস3 তেই আছে, যেটা বললাম হচ্ছে হু আই, এটা দিলেও আমি দেখাচ্ছি ইউজার নেম হচ্ছে রুট। আর একটা ইউজার ইনফরমেশন আমরা পেতে পারি কোথায় থেকে, ইটিসি পাসডাব্লিউ, এখান থেকে আমরা রুট ইউজার ইনফরমেশন পেতে পারি। ঠিক আছে? তো এখানে অনেক ইউজার দেখাচ্ছে, আমরা যেটা করি আগের মতো গ্রেপ করে পাই কিনা দেখি, গ্রেপ রুট, এই যে রুট, রুট ইউজার XX00 রুট, তারপরে স্ল্যাশ রুট, কোথায় থাকবে বিন ব্যাশ। এই জিনিসগুলো আমি শিখাবো যে একটা ইউজার যখন লগ ইন করবে বা একটা ইউজার যখন আমি ক্রিয়েট করব, ইউজারের ডিফল্ট হোম ডিরেক্টরি কি হবে। ঠিক আছে? এটা স্ল্যাশ রুট মানে হচ্ছে ডিফল্ট হোম ডিরেক্টরি, বিন ব্যাশ মানে হচ্ছে রুট ইউজার দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। যদি আমি দিই হচ্ছে নো লগ ইন, এখানে দেখেন নো লগ ইন, এস বিন নো লগ ইন, তার মানে হচ্ছে এই যে XRDP যে ইউজারটা, এই ইউজারটা লগ ইন করতে পারবে না সিস্টেমে। ঠিক আছে? ইউএসআর এস বিন নো লগ ইন, তার মানে লগ ইন করতে পারবে না। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি হোম ডিরেক্টরি, এটা হচ্ছে রুট ইউজারের ওনার, মানে এই ফাইলের ওনার হচ্ছে রুট। তো এগুলো নিয়ে পরবর্তীতে আরো ডিটেলস কথা হবে যখন আমরা ইউজার ক্রিয়েট করব এবং পারমিশন গুলো দেখব। তো আপাতত রুট ইউজার হিসেবে যখন আপনি লগ ইন করবেন বা কাজ করবেন, তখন একটা জিনিস আমি আবারও বলতেছি, বি কেয়ারফুল, দ্যাটস ইট। আচ্ছা, বাদ বাকি জিনিসগুলো আমরা পরে শিখব। এখন ইউনেমটা হচ্ছে কি কি জিনিস, ইউনেমটা হচ্ছে আমরা লিনাক্সে দুই ভাবে হেল্প পেতে পারি। হ্যাঁ, আমরা যদি কোনো কমান্ড কিওয়ার্ড তারপরে যদি মাইনাস মাইনাস হেল্প দিই, তাহলে এই কমান্ড কিওয়ার্ডের যত হেল্প আছে সব হেল্প চলে আসবে। অথবা ম্যান ফাইল অথবা ম্যানুয়াল অফ ইউনেম, তাহলে ওখান থেকে আমার সব কিছু দেখাবে যে ইউনেম মানে কি। যেমন আমরা একটা কমান্ড কিওয়ার্ড জানতে যাচ্ছি, ইউনেম, তারপরে কি বললাম, মাইনাস মাইনাস হেল্প। ইউনেম সম্পর্কে আমি কিছুই জানি না, আমাকে একটু জানান ইউনেম দিয়ে কি কি করা যায়। প্রিন্ট সার্টেন সিস্টেম ইনফরমেশন, কিসের জন্য এটা ইউনেমটা ব্যবহার করা হয়, ইউনেমটা ব্যবহার করা হয় প্রিন্ট সার্টেন সিস্টেম ইনফরমেশন। যদি মাইনাস এ দেই তাহলে সব ইনফরমেশন দিবে। ঠিক আছে? প্রিন্ট অল ইনফরমেশন। মাইনাস এর যদি দিই, কার্নেলের নাম দিবে। আমার এখানে লিনাক্সের যে কার্নেলটা ব্যবহার করতেছি আমরা, কার্নেলের নাম কি। মাইনাস এর হচ্ছে নোড নেম, নোডের নাম কি। মাইনাস আর হচ্ছে কার্নেল রিলিজ। মাইনাস ভি হচ্ছে কার্নেল ভার্সন কত। মাইনাস এম হচ্ছে মেশিন, মাইনাস পি হচ্ছে প্রসেসর, মাইনাস আই হচ্ছে হার্ডওয়্যার প্ল্যাটফর্ম, মাইনাস ও হচ্ছে অপারেটিং সিস্টেম। অনেক কিছু আছে। তাহলে আমরা এখানে ইউনেম মাইনাস ও GNU/Linux মাইনাস ভি কার্নেল ভার্সন। ঠিক আছে? এবার আমরা দিলাম মাইনাস অল, সরি মাইনাস এ মিনস হচ্ছে অল, 64 বিট। হ্যাঁ, তারপরে হচ্ছে এত এত হাবি যাবি, তারপর হচ্ছে এটা ভার্সন এত। হ্যাঁ, কার্নেল ভার্সন 4.15.064। এটা কার্নেল ভার্সন যদি দেখতে চাই তাহলে আমি কি দিব, কার্নেল রিলিজ মাইনাস আর, কার্নেল নেম মাইনাস এস কার্নেল, এবং হচ্ছে এটা যদি আমি 4.15.064, এটা হচ্ছে কার্নেল মাইনাস আর হচ্ছে কার্নেল রিলিজ। আর এস মিনস হচ্ছে
কার্নেল নেম এটা হচ্ছে লিনাক্স, ঠিক আছে। আবার আমি যদি এখানে লিখি লাইক lsb আন্ডারস্কোর রিলিজ -a, তাহলে এটা দেখেন lsb -release -a কি দেখছে, ডিস্ট্রিবিউটর আইডি কে উবুন্তুর ভার্সন কত 18.0.04.3, রিলিজ কত 1804, কোড নেম বাইনারি। মানে আমি কোন মেশিনে কি কাজ করতেছি, আমি তো এখানে ইনস্টল করছি বিধায় আমি জানি যেটা হচ্ছে উবুন্টু 18.04 LTS, হ্যাঁ হাবি যাবি, আমার এটা জানা। যদি অন্য কেউ এই সিস্টেমে কাজ করতে যায় তাহলে ওকে তো দেখতে হবে এটা উবুন্টু লিনাক্স হাবি মানে কোনটাতে, এটা কোন ডিস্ট্রিবিউশন। হুম, তাহলে এই ইনফরমেশন গুলো প্রথমে দেখে নিতে হয়, তারপরে কমান্ড কিওয়ার্ড গুলো যে ডিস্ট্রিবিউশন হবে ওই ডিস্ট্রিবিউশন অনুযায়ী প্লে হবে। তো এটার জন্য আমাদের প্যাকেজ আপডেটের জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করি সেটা হচ্ছে apt get আপডেট। এই কমান্ডটা আপনাকে মেশিন স্টার্ট করার পরে আইপি কনফিগারেশনে হওয়ার পরে এই কমান্ডটা ব্যবহার করতে হবে, apt get আপডেট। মানে সকল প্যাকেজ যেগুলো আছে, যেগুলো আপ টু ডেট না সেগুলো আপ টু ডেট করে ফেলবে অটো, আপনাকে ম্যানুয়ালি কিছুই করতে হবে। ওকে ডান। তারপরে কোনো কিছু যদি আপগ্রেড করা লাগে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে apt get আপগ্রেড, upgrade, ইয়েস। আর এলএসবি রিলিজ যে আমি কমান্ডটা দিলাম এই কমান্ডটা যদি আপনার মেশিনে না পান সেই ক্ষেত্রে কি করতে হবে, প্যাকেজ ইনস্টল করতে হবে। উবুন্টুতে প্যাকেজ ইনস্টল করার জন্য প্রথম কিওয়ার্ড হচ্ছে apt get অথবা apt, তারপরে ইনস্টল, মানে এটা ফিক্স, এই অংশটুকু ফিক্স। তারপরে আপনি কোন প্যাকেজ ইনস্টল করতে চাচ্ছেন সেই প্যাকেজের নাম, এখানে আমি দুইটা প্যাকেজের নাম বলছি, একটা এলএসবি রিলিজ আর একটা হচ্ছে নেট টুলস। আপনারা এই দুইটা প্যাকেজ ইনস্টল করে নেবেন যে মেশিনটা রেডি করবেন। এলএসবি রিলিজ তো বললামই আপনার যে মেশিনে কাজছেন তার বিস্তারিত জানার জন্য, আর নেট টুলস হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড কিছু টুলস, ওই টুলসগুলো আপ টু ডেট করার জন্য যেগুলো আমাদের পরবর্তীতে লাগবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাস হচ্ছে কালকে, দ্যাট মিনস কালকে ক্লাস হবে হচ্ছে 10 তারিখ 7 স্যাটারডে, এবং টপিকস হবে এটা আমি গুগল ডক্সে আপ টু ডেট করে দিব রাত্রের মধ্যে, ঠিক আছে। করে দিন ভাই ভিডিওটা, আজকের ক্লাস ভিডিওটা। ক্লাস ভিডিও দিয়ে দেবো তাই তো, ওকে। হ্যাঁ, আজকে অনেক